হালাল রিজেক খাইলে এই মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়, দিলটা কলবটা ফর্সা হয়, আলোকিত থাকে। আর হারাম খাওয়ার পরে মানুষের দিল মুর্দা হয়ে যায়। কয়েকটা মানুষে বদ আকলর কারণে তার দিল মুর্দা হয়ে যায়। 1 নম্বর হইল হারাম খাইলে দিল যেটা আছে কলবটা মুর্দা হয়ে যায়, মরা হয়ে যায়। বলি মরা মানে কিলা, ইনো কোনো বাল্লা মাতে আসর করতো নাই, নমাজ পড়িতে এক মনে পারতো নাই, দোয়া করতে সময় দোয়ার মধ্যে কোনো ইতমেনান থাকতো না, দিলটা একবারে শক্ত ভাতর লাগানো এক। দ্বিতীয়ত ইয়াত আছে কোনো কবরিস্তানের ফসল খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। কোনো কবরিস্তান একটা বড়ই গাছ থাকে না, সফরি গাছ, ইটা গাছের ফসল খাইলে দিল মুর্দা হয়। তৃতীয় নম্বরে ইয়াত আছে গিয়া কোনো মানুষ মসজিদ বাড়ি যাওয়ার পরে ই বাড়িত কখনো মসজিদ হাজির দফন হইছে না, মসজিদ বাড়িত কিচ্ছু খাইতা না, দফন হওয়ার পরে খাবা। তাহলে কইতরা আইলা যদি কোনো মানুষের যদি খাওয়ার অভ্যাস করে খায় তাহলে এই মানুষের দিল মুর্দা হয়ে যায়। 4 নম্বরে থাকছে মানুষ কোনো কবরিস্তানের পাশে গিয়া যদি মানে খেলাধুলা করে অযথা সময় নষ্ট করে তারও দিল মুর্দা হয়ে যায়। বলে এখানে শরহ সুদূর কিতাব আনছন জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করছেন, কবর দেখার পরে মানুষের ডরাইতো, ডর থাকতো তার ভিতরে। কবরের দ্বারকে খেলাধুলা গল্প করলে কবর সাধারণ মনে করবো, তার ভিতরে ডর ভয় থাকতো না, এটা উঠি যাইব, সরি যাইব। এর কারণে মানুষ কবরিস্তানের দ্বারকিয়া যদি আড্ডা দেয় গল্প করে সময় কাটায় তার দিল মুর্দা হয়ে যাইবে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন আমরা রে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বিশ্বাসী সকল, তুমি তান কিতা করো, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান খাও জমিনের মধ্যে আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি, যেটা খাওয়া তোমাদের লাগি বৈধ, ওটা তুমি তান পাক সুরতে খাও, পাক হালতে তুমি তান খাও। তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এ বন্দাগণ তোমাদের যেটা আমি খাওয়ার দান করলাম যেটা হালাল, তফসিরের মধ্যে আনছেন কয়েকটা উদাহরণ স্বরূপ বুঝাইছেন, শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আমরা খাই সব সময় আমরা খাইতে থাকি, ওটারে তুমি তাহলে পাক সুরতে খাও। বলে এটা না পাক নি, বলে জি না, এটা পাক আছে, এটা হালাল আছে, ওটারে না পাকি সুরতে খাইও না। এখন উদাহরণ আনছেন কিতাবের মধ্যে, একজন মানুষে যদি ফল যদি না খাইয়া যদি আনিয়া খাইলা তাহলে এটা হালাল জিনিস, এটারে সে না পাকি সুরতে খাই নিল। সংক্ষেপে মাত শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা খাওয়ার, এটার যদি আনা কইয়া বা চুরি করিয়া খেয়রে না কইয়া মারিং করিয়া দুঃখবাজি করিয়া আনিয়া খায়, সে মানুষে কিতা করলো, না পাকি সুরতে খাই নিল। খাইলে কিতো আইব, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। বলে খেনে কইলাম শয়তানে বিভিন্ন অশ্বাস তোমার দিলের মধ্যে ডালিয়া দিব, বন্দা কিছুদিন হারাম খাইলা পরে তওবা করি লাইবে, কিছুদিন গুনাহ করিলা পরে তওবা করে লাইবে। এইভাবে হয়তো দিলের মধ্যে আপনারে আমারে দুকা দিতে পারে। আমি যদি এটা তার অশ্বাসটার যদি মানিলাই, আমি যদি আমল করিলাই, তাহলে আপনি জানিয়া রাখুক বাবা, জিন্দগির মধ্যে আপনারে আমার শয়তানে ধ্বংস করে লাইব, একবারে বরবাদ করে লাইব। আল্লাহ কইতা তুমি তান শয়তানের ইত্তেবা তাকি বাসো, মানে শয়তানের তাবে হইও না। বিশেষ করে আমরা চক্ষুর আড়ালে এরারে আমরা দেখি না, এরা হইল জিন্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান এবং জিন্নাত উভয় দুই জাতির ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু আমরা জিন্নাত তকলরে দেখি আর না, আমরা ইনসানরে নসিহত করিয়া, আমরা ইনসান হকলে কোরআন শরীফ পড়িয়া, আমরা ইনসান হকলে নামাজরে আদায় করিয়া, আমরা জানি প্রত্যেকে একবার গিয়ে আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবে। জিন্নাত তো আমরা দেখি আর না, তাই আমরা কোনো আলোচনাও নাই, মাতও নাই, কিন্তু জিন্নাতেও আল্লাহর দরবারে গিয়ে জবাব দিতে লাগবে। জিন্নাত সম্পর্কে কিতাব দেখলাম, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি আনছেন জিন্নাত হইলা 3 প্রকার।
এক প্রকার জিন্নাত উপর দিকে মানে চলে, হাওয়ার উপরে উড়ন্ত অবস্থা বেশিরভাগ তারা চলে, তারার কারণে ইনসানের তেমন ক্ষতি হয় না। আরেক গুরু জিন্নাত হই লাগিয়া মাটি ভরে, এই জিন্নাতে বিভিন্ন সুরত ধারণ করতে পারে, সাপর সুরত, কুকুরের সুরত, শিয়ালের সুরত, এইভাবে বিভিন্ন সুরত ধরিলা। আর আরেক গুরু জিন্নাত আসন মাটির নিচে পানির থাকে বেশিরভাগ, মাঝে মধ্যে পানির জিন্নাত একটা দেহ হয় না, আমরা কিছু মিয়াসা বলে, এটা সত্য। পানির মধ্যে মাটির মধ্যে এক গুরু জিন্নাত সকল আছে বলে, জিন্নাতে ইনসানের ক্ষতি করেনি বলে জিয়া ক্ষতি করে। শামে সবস্তানে রাজা আল্লামা ইকবাল আহমদ নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, জেলা ইনসানর নজর লাগে ওলা জিন্নাতরও নজর লাগে। নজর এক জিনিস, হঠাৎ কোনো সময় মানুষের চক্ষু পড়ি যায় কোনো জিনিসের দিকে, ক্ষতি করে কোনো ফসলের দিকে। এইভাবে কোনো জিনিস খাইতে সময় কোনো কোনো মানুষের বদ নজর যেটা আছে ওটা লাগি গেলে ইনসানের ক্ষতি করে। একজনের নজর দিলে ইলে ক্ষতি করে, ওলা জিন্নাতর নজর আছে। কিতাব লেখছন, তুমি তাই আচানক জিনিস খাইতে সময় কিছু সেইবে লুকাইয়া গাইও, যদি মারাত্মক জিন্নাতে যদি বদ নজর দিলায়, বেলাইনে যদি নজর লাগি যায়, তাহলে ফেটর বেমার, কিতাব লেখা ফেটর বেমার কোনোদিন সার্থ না। মাঝে মাঝে ফেটর রোগী হওয়া যায় না, কোনো ঔষধে কমে না, তবিব করাইলেও আরাম হয় না। এইভাবে কিছু কিছু মানুষের এমন বেমার হয়েছে সোনোগ্রাফির দ্বারাও পাওয়া যান না রোগ, কিতা কোনো ডাক্তারে কমাইতে পারছে না। ও ইয়া থাকছে গিয়া কিতাব দ্বারা বোঝা যায় যে জিন্নাতর মারাত্মকভাবে নজর লাগলে ফেটো গাড়ি গেলে গিয়া খাইতে সময় এই জিন্নাতর নজরে কোনোদিন আর ছুটানি যায় না, খুব কম। তবে বালা যদি কোনো ফির কির বালা অলি আল্লাহ হল ভাবা যায়, যারা আমলওয়ালা বেশিরভাগ, এরা যদি বুঝো না আর তবিব করিয়া যদি দেন নজরর, তাহলে বালা অলি আল্লাহর বুজুর্গ হলর ফু দিবা, তান দোয়ার বরকতে আল্লাহ শিফা দিলে। এমনি সাধারণে আমরা এই জিন্নাতর নজর যেসা সমানি সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আমরা তাকে আলাদা জিন্নাত আর আমরা হইলাম ক্যান্সার। কিয়ামতের দিন আমরা জিন্নাত দেখমন, একটা প্রশ্ন আই গেছে। দাকাইকুল আখবার বি জিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাব ওয়াঞ্চত, কিয়ামতের দিন ইনসান হকলে জিন্নাত রে দেখবা, ময়দানে মাহশর দেখিয়া ভয়ানক সুরত দেখিয়া মানুষে খুব বেশি ডরাইবা। জিন্নাতরে আল্লাহ আমরা চক্ষুর আড়ালে রাখছে দেখি আর না শুক্রিয়া আদায় আমরা করতাম। এত ভয়ানক ভয়ানক জিন্নাতের সুরত আছে, তা ইনসানে দেখলে বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এত ভয়ানক সুরত, আমরা লাগার সুন্দর সুরত তাদের কম। কোন জিন্নাতের নাক লম্বা, কোন জিন্নাতের দাঁত লম্বা, এইভাবে তাদের একটা সুরত আছে, ভয়ানক সুরত। এটারে আল্লাহ আমরা তাকে একটা আলাদা রাখি দিছে, একটা পর্দা ডালিয়া দিলাইছে, আমরা তার আর দেখি না। কিন্তু দেখলে মানুষে খুব ভয় পাইল, ডরাইল অনেক। মুহতারাম হাজিরিন কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুসলমানের কুলে ইনসান বলি আল্লাহ জমিনে পাঠাইছেন। আমরার বিবেক জ্ঞান বুদ্ধি আল্লাহ বেশি দান করছেন, আমরা বিবেকবান, আমরা হইলামকে সম্মানী। আল্লাহ কুরআন ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অর্থাৎ আওলাদে আদম যারা এরা সম্মানী, আমরারে আল্লাহ সম্মান দান করছে। কিন্তু মানুষের বিবেক যদি সে কাজে লাগায়, তাহলে মানুষ বিবেকবান, মানুষ শ্রেষ্ঠ ভালো হয়ে যাবে। আর বিবেক যদি মানুষে কাজে লাগায় না, তাহলে মানুষ একবারে ধ্বংস হয়ে যাবে। মনে করো আমরা হইলাম হায়ওয়ানে নাতিক, আর আমরা তাকে আলাদা যারা আছে হায়ওয়ান, গরু ছাগল মহিষ, এরা হইল হায়ওয়ানে নাতিক না হায়ওয়ান। তে হায়ওয়ানের নাতিক কেনে কোয়া হয় বলে, ও হায়ওয়ান যে হায়ওয়ানে খোতা কইতে পারে, আমরা তো খোতা কনেওয়ালা হায়ওয়ান। ও নাতিক, নাত কোন শব্দ থেকে আইছি, বুলনা খোতা কনেওয়ালা। আর হায়ওয়ান যারা আছে এরা তারার ভাষায় তারা বুঝে, কিন্তু তারার খোতা আমাদের মতো কোনো খোতা নাই। সে হায়ওয়ান যদি একটা গরু হোক ছাগল হোক, আপনার বাড়িতে আপনি ফালিছেন, গরুটা ছাড়ার পরে যদি যখন জানি ছুটিয়া গিয়ে আরেকজনের ফসল খাইলা, গরুয়ে বুঝুনি অন্যর ফসল কোন চায়, জি জি না, গরুয়ে বুঝে না। এর লাগি আমরা এটা বুঝ আছে, গরুয়ে ফসল খাইছে আরেকজনের ক্ষতি করছে কিবা, তো আমি যদি আরেকজনের কোনো জিনিস না হইয়া খাইলাই, কারণ আমি জানি এটা অবৈধ, এটা খাওয়া আমার লাগি বৈধ না, এটা হারাম। আনা কইয়া বা মারিং করিয়া বিভিন্ন প্রকারে খাওয়া যেটা আছে,
এটা হারাম। দেখো মানুষে যদি দুনিয়ার জমিনও হালাল যদি রিজেক খায়, হালাল রিজেক খাইলে এই মানুষের ইবাদত বন্দেগী কবুল হয়, দিলটা কলবটা ফর্সা হয়, আলোকিত থাকে। আর হারাম খাওয়ার পরে মানুষের দিল মুর্দা হয়ে যায়। কয়েকটা মানুষে বদ আকলর কারণে তার দিল মুর্দা হয়ে যায়। এক নম্বর হইল হারাম খাইলে দিল যেটা আছে কলবটা মুর্দা হয়ে যায়, মরা হয়ে যায়। বলি মরা মানে কিলা, ইনো কোনো বাল্লা মাতে আসর করতো নয়, নমাজ পড়িতে এক মনে পারতো নয়, দোয়া করতে সময় দোয়ার মধ্যে কোনো ইতমেনান থাকতো না, দিলটা একবারে শক্ত ভাতর লাগানো। এক দ্বিতীয়ত ইয়াত আছে কোনো কবরিস্তানের ফসল খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। কোনো কবরিস্তান একটা বড়ই গাছ থাকে না, সফরি গাছ, ইটা গাছের ফসল খাইলে দিল মুর্দা হয়। তৃতীয় নম্বরে ইয়াত আছে গিয়া কোনো মানুষ মসজিদ বাড়ি যাওয়ার পরে ই বাড়িত কখনো মসজিদ হাজির দফন হইছে না, মসজিদ বাড়িত কিচ্ছু খাইতা না, দফন হওয়ার পরে খাবা। তাহলে কইতরা আইলা যদি কোনো মানুষের যদি খাওয়ার অভ্যাস করে খায় তাহলে এই মানুষের দিল মুর্দা হয়ে যায়। 4 নম্বরে থাকছে মানুষ কোনো কবরিস্তানের পাশে গিয়া যদি মানে খেলাধুলা করে অযথা সময় নষ্ট করে তারও দিল মুর্দা হয়ে যায়। বুঝলেখানে শরহ সুদূর কিতাব আনছন জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করছেন, কবর দেখার পরে মানুষের ডরাইতো, ডর থাকতো তার ভিতরে। কবরের দ্বারকে খেলাধুলা গল্প করলে কবর সাধারণ মনে করবো, তার ভিতরে ডর বয় থাকতো না, এটা উঠি যাইব, সরি যাইব। এর কারণে মানুষ কবরিস্তানের দ্বারকিয়া যদি আড্ডা দে গল্প করে সময় কাটায় তার দিল মুর্দা হয়ে যাইবে। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন আমরা রে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে বিশ্বাসী হল, তুমি তান কিতা করো, কুলু ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তান খাও জমিনের মধ্যে আমি যেটা তোমাদের জন্য হালাল বানাইয়া দিছি, যেটা খাওয়া তোমাদের লাগি বৈধ, ওটা তুমি তান পাক সুরতে খাও, পাক হালতে তুমি তান খাও। তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, এ বন্দাগণ তোমাদের যেটা আমি খাওয়ার দান করলাম যেটা হালাল, তফসিরের মধ্যে আনছেন কয়েকটা উদাহরণ স্বরূপ বুঝাইছেন, শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আমরা খাই সব সময় আমরা খাইতে থাকি, ওটারে তুমি তাহলে পাক সুরতে খাও। বলে এটা না পাক নি, বলে জি না এটা পাক আছে, এটা হালাল আছে, ওটারে না পাকি সুরতে খাইও না। এখন উদাহরণ আনছেন কিতাবের মধ্যে, একজন মানুষে যদি ফল যদি না খাইয়া যদি আনিয়া খাইলা তাহলে এটা হালাল জিনিস, এটারে সে না পাকি সুরতে খাই নিল। সংক্ষেপে মাত শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা খাওয়ার, এটারে যদি আনা কইয়া বা চুরি করিয়া খেয়রে না কইয়া মারিং করিয়া দুঃখবাজি করিয়া আনিয়া খায়, সে মানুষ কিতা করলো, না পাকি সুরতে খাইল। খাইলে কিতো আইব, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তান শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না। বলে খেনে কইলাম শয়তানে বিভিন্ন অশ্বাস তোমার দিলের মধ্যে ডালিয়া দিব, বন্দা কিছুদিন হারাম খাইলা পরে তওবা করি লাইবে, কিছুদিন গুনাহ করিলা পরে তওবা করে লাইবে। এইভাবে হয়তো দিলের মধ্যে আপনারে আমারে দুকা দিতে পারে। আমি যদি এটা তার অশ্বাসটার যদি মানিলাই, আমি যদি আমল করিলাই, তাহলে আপনি জানিয়া রাখুক বাবা, জিন্দগির মধ্যে আপনারে আমার শয়তানে ধ্বংস করে লাইব, একবারে বরবাদ করে লাইব। আল্লাহ কইতা তুমি তান শয়তানের ইত্তেবা তাকি বাসো, মানে শয়তানের তাবে হইও না। বিশেষ করিয়া সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রসুলের মুখ থেকে যখন শুনছেন, শোনা মাত্র প্রশ্ন করলে একদিন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই শয়তান সম্পর্কে তো কোরআনে বর্ণনা আছে, আপনিও নসিহত করছেন, শয়তান তাকি বাঁচার একটা আমল আপনি আমরারে শিখাইয়া দিন। আল্লাহর রসুলের জানাইয়া দিছেন হাওকালা বেশি করিয়া পড়িও। হাওকালা মানে হইয়া দেখছে গিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আয়াত যত বেশি করি পড়িবা এ সাহাবীগণ, তত শয়তান তোমাদের কাছ থেকে দূরে সরিয়া থাকব। ই লা হাওলা ওয়ালা কোন সময় আমরা পড়ি? আমরা এক দূরে পড়ি ওই সময় তরক দিলে বাজ পড়ি যাইব, উপরে ডরাইয়া পড়ি, পড়ি না না কোনছে
যে এই সময় বুধবাই শয়তান আইয়া আমার ঢাল লইলে যদি বাস বড়বার মরিছি ও আমরা লা হাওলা ওয়ালা পড়ি। এই লা হাওলা ওয়ালা এটা তরিকতর একটা সবক। যারা বয় তুইছন পীর মুর্শিদ দর্শন আপনারা বুঝতে পারবা। সবক দিছন আপনারে দুরূদ শরীফের সবক, আস্তাগফিরুল্লাহর সবক, দমর জিকিরর সবক। আবার কেউ যদি গিয়াখন বলে আমার সাপ আপনার কাছে আসছি, আমার বড় খারাপ কাজের মধ্যে শয়তানে দুঃখা দি মনে কর লইয়া যায়, বালা কাম করতাম পারি না, এবাদত করতাম পারি না, দিলের মধ্যে কোনো তসল্লি থাকে না, ওই সময় পীর ও মুর্শিদে আপনারে সবক দিয়া দিবা। কইবা রোজানা কমপক্ষে 100 বার তুমি লা হাওলা ওয়ালা পড়িও। যত বেশি করি মানুষে লা হাওলা ওয়ালা পড়িব, শয়তান দূরে সরিয়া থাকবো। আর দিলের মধ্যে শয়তানে যেটা ওয়াসওয়াস ডালিছে ইটাও কমি যায়, ইটাও সরি যায়। মানুষ অটোমেটিক দিল তার ভালো বনি যায়, তার দিলটা মানে আল্লাহ ওয়ালা বনি যায়। হক সুবহানাল্লাহ। ও কইছেন ওয়ালা তাত্তাবিউল খুতুওয়াতিশ শায়তান, শয়তানের ইত্তেবা করিও না। এক, এখন শয়তান তো আমরা দেখছি না, মুসা নবী শয়তান দেখছ, কইবা অত পুরানা মাত বলে মুসা নবী তো আল্লাহর লগে কথাবার্তা করতা, আর মুসা নবী কিন্তু শয়তানটা দেখছ। কিলা দেখছ? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন ওলা নদীর সাইডে দি যাইতে আসন, আহসানুল মাওয়াইজ সেই কিতাবর মধ্যে আনছন মুসা নবীর ঘটনা। মুসা হঠাৎ জ্ঞান নদীর মধ্যে হাত এবং পাও ধোয়া আরম্ভ করলাম। ওই সময় মুসা দেখো নদীর পানিটা কিছু গরম গরম। নদীর পানি কোনোদিন গরম হয় না, ওই নখন চায় জি না, যত রোদ দেখ নদীর পানি ঠান্ডা থাকে, চলতি পানি। মুসা নিজে অবাক হয়ে গেছেন রে, নদীর পানি এখানে গরম, বুঝলাম না। মুসা তখন উপর দিকে যাওয়া আরম্ভ করলা, নদীর উপর দিকে যাইতে যাইতে গিয়া দেখুন আরেকটা বিশাল পাহাড় তাকিয়া ছোট্ট আরেকটা নালা, সেই নালার দিকে পানিগুলো আসিয়া নদীর মধ্যে পড়ে। এই নালার মধ্যে হাত দিছন, দেখুন সেই পানিটা আবার গরম। ওদিকে আবার উপর দিকে রওনা দিছ। যাইতে যাইতে ঠিক পাহাড়ের ঠিক মাথার মধ্যে গিয়া দেখুন সজিদার আকারে একজন মানুষ সজদার মধ্যে পড়িয়া খালি খান্দের, খান্দিতে খান্দিতে এইভাবে খান্দের তার চক্কর পানিটা নালা বাসিয়া যার, নালা হইয়া পানিটা গরম পানি গিয়া নদীর মধ্যে পড়িয়া নদীর পানি পর্যন্ত গরম হয়ে গেল। কইলারি এত মারাত্মক খে খান্দে, ইলা তো আমি জীবনেও দেখছি না, এত খান্দন। আর এত বড় মানুষ দেখা যায়, খে মানুষ ধার লয়। মৌসা নবী গিয়া ডাক দিলা, হবা তুমি খে সজিদার হালতে পড়িয়া খান্দিত রায়, তোমার চক্কর পানি বাসিয়া যার, গরম হইয়া গে নদীর পানি পর্যন্ত গরম। ও সময় সে সজিদার তাকি মাথা উঠাইছে, পরিচয় চাইছে, আপনাকে বলে আমি হইলাম গিয়ার মুসা নবী। বলে আচ্ছা ঠিক আছে, খানে খান্দ কৌসান বলে খান দিয়া। আগে আমি এত সম্মানী ছিলাম, আমি একমাত্র সম্মানী আসলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসম্মানের হালতে এখন রাখছেন। কারণ আগে আমি একজন বড় সম্মানী ফরিস্তা ছিলাম, আজাজিল ফরিস্তা, এখন আমি শয়তান বনি গেলাম। আল্লাহ তো আমার বিলকুল তান দয়া করেন না, মায়া করেন না। এখন বড় অসম্মানীর হালতে দিন কাটাইয়ার আমি খান্দিয়ার, আমার খান্দন আল্লাহর জাতর হয়তো দয়া লাগতে পারে। শুনেননি, যেহেতু আপনি মুসা নবী আসছেন, আপনি একটাবার আল্লাহর দরবারে আরজ করকাম, আমার লাগে সুপারিশ খান্দা করকা, যে আল্লাহ যদি আমারে মাফ দিলেন, যাতে জীবনে আমি এই ধরনের আর ভুল করতাম নাই। শয়তান তৈলা তো আদমরে সজিদা না করার কারণ। ওই সময় হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, আচ্ছা আল্লাহর দরবারে কইলা, ও আল্লাহ, শয়তানের খান্দন দেখি আমার দুঃখ লাগে গেছে, অত খান্দন খান্দের মাফ দেওয়ার কোন সুরত আছে? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কইরা, মুসা আমি শয়তানকে মাফ দিলাই, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? আল্লাহ শয়তানকে জানাইয়া দাও, সে যেহেতু আদম রে সজিদা না করার হালতে তার এই অবস্থা, শয়তানকে জানাইয়া দাও এখন তো আদম নাই, আদমর কবর তো আছে, সে সিনের, তারে গিয়া কবরের মধ্যে তবুও গিয়া আদম রে একটা সজিদা দিলা। প্রথমে দিছে না জিন্দা থাকা অবস্থায়, এখন মৃত অবস্থায় তার লাগি সজদা আমি হুকুম দিলাম করিলাম। যদি সজদাটা করিলাই বুঝিলাই মুসে ছুটো হয়ে গেছে গিয়া মানি লাইছে,
তাই আমি তারে মাফ দিলাইম, আগে যে পর্যায় ছিল সেই পর্যায়ে তারে আমি পৌঁছাইয়া দিলাইম। মূসা জানাইল, শয়তান সুবর্ণ সুযোগ পাওয়া গেল, তুমি আদম রে সজিদা না করার কারণে তোমার একই অবস্থা। তুমি যাও এখন গিয়া আদমের কবরের মধ্যে একটি সজিদা দিলা, ও তোমারে আল্লাহ ভালো পর্যায়ে নিয়ে পৌঁছাইয়া দিবা। ওই সময় শয়তানে জবাব দিল, কইল না না, আমি কখনো দিতাম না, আদম জীবিত থাকা অবস্থায় সজিদা দিছি না, এখন তো আদম নাই, তার কবরের মধ্যে গিয়ে কিভাবে মৃত আদম রে সজিদা দিব, এটা আমার পক্ষে কখনো সম্ভব নাই। সজিদা দিল না। মূসা জানাইলা, ও আল্লাহ, এই তো শয়তানে তো সজিদা ইনকার করে লাইল বলে, মূসা জাননি এখানে আমি তারে এই হালতে রাখছি, কতটুক তার ভিতরে অহংকার, কতটুক ফখর তার ভিতরে। এর কারণে বাবা, বিশেষ করিয়া যারা মানুষে যদি ফখর করে, অহংকার করে, এরা ধ্বংসর পথে যায় গিয়া। কেউ যদি ওখানে আমার ভিতরে ইলিম বেশ, ইলিমর যদি অহংকার যদি দেখানি আরম্ভ করে দেন মানুষের সামনে, যত হোক ইলিমর জাগাত ইলিম রইব, অহংকারের কারণে মানুষ তলে পড়ে যাইব, সম্মান ইজ্জত দিনে দিনে পতিত হইব, নিচের দিকে যাইবা। দনের যদি অহংকার কোনো মানুষে যদি দেখায়, দন হয়ে গেছে গিয়া, কিন্তু দনের জাগাত দন রইব, হয়তো দন সম্পদ আল্লাহ চিনাইয়া নিব। অহংকারের কারণে মানুষ ধ্বংসর পথে যায়, নিচের দিকে যায়। এইভাবে কেউ যদি আওলাদর কারণে অহংকার দেখান, তাহলে সেই ধরনের মানুষ বরবাদ হন। দেখো শয়তানে অহংকার দেখা করার কারণে শয়তান গিয়া, আগে ফরিস্তা আসলে এখন শয়তান বঞ্চন যার কারণে বাবা, এই যে শয়তান যেটা আছে, শয়তান তো আমরা দেখি আর নাম। হাদিস শরীফ হইছে, ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাওব। শয়তানে আল্লাহর কাছে আরজ করলো, আল্লাহ, আমি যেহেতু আমারে শয়তান বানাই লিছো, আমারে তো কইছো ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। ঠিক আছে, মানলাম, আমারে দিন ইসলাম থেকে বাইর করে দিলাইছ, আমি আর ইসলামর লাগি তেমন জড়িত নাই। যেহেতু আমারে বাদ বানাই লাইছো, আমি আর বাদ হয়ে গেছি আপনার কাছে, তে আমারে ওলা কিছু পাওয়ার দেওয়া, আমি কিয়ামতর আগ পর্যন্ত আমি মানুষরে বিভিন্ন লাইনে আমি তারে বুঝাইয়া আমার পক্ষে আমি যারে আনমু, জানলাম আমার দল কিছু বড় হইলো, আমার সাপোর্টে আনমু। শয়তানের তো দল আছে না, আমার একটা পাওয়ার দিয়া দাও। বলে কি পাওয়ার? বলে এক নম্বর হইল যে আমারে কোনো মানুষ দেখতে পারতো না, আমারে কেউ দেখতে পারতো না। আর দুই নম্বরে আমারে ওলা একটা পাওয়ার, একটা গুণ দান করো, যে গুণের কারণে আমি মানুষরে আমার তাবে বানাইতাম পারি, আমার কথা জলদি শুনে। এমনি আমরা যেসারিকে জলদি বুঝাইয়া লাইনও আনতাম পারতাম না। গ্রামের মধ্যে 3 জন বুঝাইবা, 70 জনকে বুঝাইয়া আপনার তাবে করতে পারবানি, কিন্তু শয়তানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খানো ধরিয়া ঘুরা, এই ক্ষমতা আল্লাহ তারা দান করছে। শয়তান হইয়া থাকছে গিয়া, দেখো আমরার চিরশত্রু দুশ্মন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহর যাতে ঘোষণা করেন, বান্দা সকল জানিয়া রাখিয়া তুমি তাই শয়তানের মানে অশ্বাসাত থাকিবা, তোমাদের খোলা দুশ্মন, তোমাদের চিরশত্রু দুশ্মন। শয়তানের নাম আরেকটি আছে কিতাবের মধ্যে, তারে আল্লাহ কইছেন রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পানা সাইয়ার হে আল্লাহ, আপনার দরবার পানা সাইয়ার রাজিম মরদুদ শয়তান তাকে আপনি আমরারে পানা দেন। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিশেষ করিয়া শয়তানে একদিন এমন ভাবে আসিয়া সুরত ধারণ করিয়া আসিয়া কইল, হে নবী, বিশেষ করে আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই। বলে কি জিনিস জানতে? বলে আমরা তো কিছু কিছু জিনিস খাই, শুকনা হাড্ডিও খাই, গোবরও খাই, আংরাও খাই। শয়তান আর জিন্নাত হকলর আমরা এগুলা খাদ্য আপনার উম্মত যারা আছেন এরা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করিলেন, ওগুলা জুট্টা করিলেন, আমাদের খাদ্যর মধ্যে অভাব দেখা দিলায়। সেই দিন তাকে রাসূলুল্লাহ নিষিদ্ধ করে দিলা, শুকনা হাড্ডি, গোবর, আংরা, এই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার করিও না। এর জন্য এই 3টা জিনিস দিয়া ডেলা ব্যবহার জায়েজ নাই। শুকনা হাড্ডি, শুকনা গোবর, আংরা, 3 জিনিস দিয়ে ডেলা নিষিদ্ধ। আচ্ছারে শয়তান কসায় তুন আর খাস কিলা কই খানি পাস। ওই সময় শয়তানে কইল, হে মুহাম্মদ, আমার তো খাদ্যর তেমন কোনো অভাব নাই,
বলে কিভাবে খাও? যে বন্দা যে কোনো খাওয়ার জিনিস সামনে নিয়ে যখন সে খাওয়া আরম্ভ করে, এই সময় যে বন্দা বিসমিল্লাহ কয় না, তার খানির মধ্যে আমি শরিক হয়ে যাই। আর যে বিসমিল্লাহ কয় তার খানির মধ্যে শরিক হইতাম পারি না, অটোমেটিক একটা পর্দা পড়ে যায়। এর লাগি বিসমিল্লাহ যারা কই না, বেশি বেশি করিয়া দেখবে আর খায় না। গুড়া আসুন না কিওর বিসমিল্লাহ দুমসে খানি চলে। ও বিসমিল্লাহ যারা কই না, ও খানি খুব বেশি খায় না, এরা বেশ করে খায়। কম খানি পেট পড়ি যে আল্লাহ বরকত দান করে না, বিসমিল্লাহ কইলে এই শয়তানটা খানির মধ্যে ফুরে না। জকিরা মালুম সেই কিতাবের মধ্যে আনছেন, হয়তরা খানি খাইতে সময় যদি কোনো বন্ধ হলে এইভাবে আঙ্গুল দিয়ে যদি লবণ উঠাইয়া জিব্বার মধ্যে দিয়া খানি আরম্ভ করে, আর খাওয়ার শেষে যদি আবার লবণ দিয়ে খানি যদি খাতিমা করে, মানে খানিটা শেষ করলো, আল্লাহর রাসূলে ফরমান এই মানুষে আল্লাহ 70টা বেমার থাকি আল্লাহ শিফা দিন। হোক সুবহানাল্লাহ। 70টা বেমার থাকি শিফা হইব লবণ দিয়া বিসমিল্লাহ করা আর লবণ দিয়ে খানিরে খাতিমা করা, শেষ করা, 70টা বেমারের শিফা। আবার আছে বলে 70টা বেমার কমে কোন জিনিস খাইলে? বলে মধু পোকায় যে মধু জমা করে, মধু খাইলে মানুষের বেমার কমে প্রায় 70টা। জকিরা মালুম সেই কিতাবের মধ্যে আনজন 70টা বেমার কমে মধু যদি মানুষে খায়। হার্ট তাজা থাকে, চক্কর জ্যোতিও বাড়ে। যার কারণে বিশেষ করিয়া মধু যেটা আছে, মধুটা যদি কোনো মানুষের অরিজিনাল মধু খাইতে পারে, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখবা 70টা বেমার আল্লাহ তারও শিফা দিন। কিন্তু মধু শিকার একগুড়ে করেন না জঙ্গল গিয়া, একগুড়ে ভুল করেন। মধু শিকার করতে সময় আমরা দেশের মানুষে একবারে মধু সাবিয়া লইয়ায়, মধু সাবিয়া লইয়ায়। হায়াতুল হায়াওয়ান কিতাব আনছন মধু পোকার বদুয়া পড়ে আর উপরে। মধু শিকার কর্তা তারার কাছে যাইতা দুয়া হোক যে কোনো প্রকারে তারারে আপনি সরাইয়া মধু বাঙ্গিয়া নকাক সামান্য তারার লাগিয়ে হংস রাখিয়া ওকা সারা বৎসরে বা 6 মাসে মধু জমা করছে। তারা কিন্তু মধু খাইত, কিন্তু আমাদের দেশের মানুষের সব আনিলেন, যার জন্য মধুর বদুয়ার কারণে এক শ্রেণীর মানুষ মধু শিকার করন, এর আর কোনোদিন উন্নত হয় না। মধু শিকার করলে উন্নত হইতো না, মধুর বদুয়া পড়ে যায়, মানে মৌফুকার বদুয়া পড়ে যায়। কিছু একটা অংশ রাখি আইতা আমরা সাবিয়া আনলেই না, আগুন দিয়ে জ্বালাইলাই, এর লাগে আর অভিশাপ পড়ে, আর বদুয়া পড়ে। কিছু মানুষ এখন বলে দেখো কিছু মানুষ এখন বলে মৌফুকায় প্রস্রাব পায়খানার থাকি খারাপ জিনিস আনিয়া ফুরাইলায়, এটা না পুরাইলে মৌ ঠিক হয় না বা ভালো হয় না। ওলা কন্যানি এটা কোন সময় আনে? কোন সময় আনে? মৌ ধরার পরে 1 সাল আর ধরবার আগে 1 সাল। যারা মৌ শিকারে কইতে পারবা, একবার ডাকনা মেলিয়া থাকে আর একবার ডাকনা আঠাইয়া থাকে। কিতাব লেখা হায়াতুল হায়াওয়ান কিতাবও আছে প্রকাশ্যভাবে। বাবা জানিয়া রাখন, আমরা কয় বলে মধু পোকা প্রস্রাব পায়খানার থাকি নোংরা জিনিস আনিয়া মিশ্রিত করিয়া মধুটারে নষ্ট করিলাই, এটা ভুল। কিন্তু কিতাব লেখা আমরার মধ্যে জেলা মানুষ আছেন, কিছু সংখ্যক মানুষ খারাপ বালা জিনিস নষ্ট করতে চায়। ওলা মধুর মধ্যে গুলা ফুকা আসন, মৌ ফুকা আসন, তারার মধ্যে বিশেষ করিয়া চাইবা খারাপ জিনিস আনি এখন মৌ যেহেতু ধরি লাইছে কিছু নষ্ট করে লাইতো চাইব। এর লাগি এই মৌ পোকা যে খারাপ জিনিস আনা যায়, ইগিয়ে আবার মৌ শিকারী অগলরে মৌ আবার দরাও খাওয়ায়। যার কারণে ইগুরে অন্য মৌ অগলে তারে দ্বারে কাছে থাকতে দেন না, বাধা তাইয়া ঢুকতে দেন না। ইগু সব সময় আউরি উড়াল দেওয়ার থাকে, ওগু আউরি উড়াল দেওয়ার থাকে, চাইব নোংরা জিনিস নিয়ে মৌটা নষ্ট করতো, মৌটা নষ্ট করতো। এর লাগি ও আউরি উড়িতে উড়িতে প্রস্রাব খানার থাকে, পায়খানার থাকে, নোংরা জিনিসও থাকে। এর কারণে মানুষের দরিয়া আবার গিয়া মৌ মানছে ভাইলায়। ইগু যদি আউরি উড়িত না, প্রস্রাব ভালো বসতো না, পায়খানাত নোংরা জায়গা থাকতো না, তাহলে মধুর মানে 22 বা বাধা হলে ভাইলে অন্য কোন চায় জি না, ও গিয়ে বেড়া লাগায়। তারার মাঝে এক গুঁড়ো ভাত আসন, ও গিয়ে মোর বাধা খান বাঙ্গা নিয়ে লোয়ায়, আর হে চায় নষ্ট করে লিত। ওই তো 1% সামান্য কয়েকটা থাকো, সারা নাই। তারার মাঝেও আসুন হিংসা আছে, বাদ আসুন, বুঝবাইছি। তেও আমরার মধ্যে ওলা আসুন না কিছু মানুষ বালা জিনিস চাইবা চূড়াত নষ্ট করলি তা
এর লাগি কিতাবও দেখলাম, দেখি আমরা আগে মনে করছি, আমিও মনে করছি যে হাসাও মনে কর নোংরা জিনিস না ফুরাইলে মধু হয় না, এটা ভুল। হায়াতুল হায়ওয়ানও আছে, এই কিতাবও আছে, খারাপ জিনিস ফুরাইতে পারে না, এরা সব সময় তারা খালি বারে রাখো মহুকায়, ও খালি আউরি তাই উড়ো। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আমি আনলাম মধুর মাছ। এখন যাই আরেকটা ফজিলত আপনাদের সম্মুখে করি। হাদিস শরীফের মধ্যে আইছে হাব্বাতুস সাউদা শিফাউল লিমিন কুল্লি দাইন। খালি জিরা যেটা আছে বাজারে কিনতে পাইবা, খালি জিরা কোনো মানুষে যদি খায় ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারর শিফা। 3 আঙ্গুল দিয়ে সকালবেলা 4টা মুখ দিয়ে খাইন জানি দাইম করিয়া খাওয়া আরম্ভ করক। কোয়া হাব্বাতুস সাউদা বুখারী শরীফের হাদিস, শিফা মিন কুল্লি দাইন, সব বেমারর শিফা ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারর শিফা। খাইয়া দেখুন জানি ফায়দা পাইবা, হার্টেরও ফায়দা করবো, সুগারও নর্মাল করবো, আপনার পেটের অনেক সমস্যা দূর হয়ে যায়, আলচার পর্যন্ত কমাই লেখা দাইম করে যদি খালি চিরা খায়। বুধ বাইতানি খালি জিরা বাজারও আছে নানি, আমরা খাই না, রমজান মাস খালি জাউত খাই না বলছে, কিন্তু গড় আনিয়া রাখি দেখ এক শিশির সকালে উঠে খালি পেটো খালি জিরা খান যান, দেখবা বেশি গ্যাসের আর ঔষধ খাওয়া লাগে না, কয়েকদিন খাইয়া দেখবা আর গ্যাসের ঔষধ খাওয়া লাগে না, বহুত বেমার কমে। মা বই নকলের খুব সারায় খাকুয়া এগুলো আমরা অনেকে আমরা আমল করি না, এগুলো কিতাবি মাত হাদিস শরীফও আইছে না, বিজে বর্ণনা দিয়া গেছে। যাই হোক, এর জন্য বিশেষ করে আমি 2 নম্বর আয়াত নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা যাই বাবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি দান খাও জমিনের মধ্যে আমি আল্লাহ যেটা রিজিক দান করছি, ওয়াশকুরু লিল্লাহি, আর তুমি দেন আমার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগি গুলো আমি আল্লাহ গণ্য কর্ম কবুল কর্ম। এই আয়াত দ্বারা বোঝা যায়, বন্দা তুমি হালাল রিজিক খাও, আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার ইবাদত বন্দেগি গুলা কবুল কর্ম। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন কিছু জিনিস নিষিদ্ধ করছেন আপনার আমার জন্য, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আপনার আমার জন্য জায়েজ নাই, সবকিছু মরা খাওয়া আমরার লাগে হারাম, একমাত্র মাছ কিন্তু মরা খাওয়া জায়েজ। মাছ মরা খাইয়াম না, অন্ধ্রর মাছ খালি আমরার লাগে জায়েজ, আর বাকি যত জন্তু আছেন খাওয়ার এগুলা সব মরা খাওয়া জায়েজ আছে, জায়েজ নাই, খালি মাছ জায়েজ। এখন দেখো মাছের মধ্যে 3টা জিনিস হারাম। আমরার দেশ কিছু কিছু মানছে একটা জিনিস কোন সময় খাইলা, মাছের মধ্যে ফল্লা খাওয়া হারাম, খাই না। 2 নম্বরে মাছের বড় যেটা আছে, বড় ফিট, এগুলা খাওয়া আমরার লাগে হারাম, এটা অবশ্যই খাই না। 3 নম্বরে আতাকছে গিয়া হইবা একবারে ছোট মাছ, এটা আবার হুকুম হয় না, এগুলো বড় তেমন দেখাও যায় না, একবারে আছে না নি বুঝিয়া মাছ, এগুলো দুসরা মাছ, এগুলো তো যাবা মাছুন আর খাইলেন না, যা এগুলো খালি চোখ দেখা যায় আর কিচ্ছু নাই। বড় মাছের হুকুম যেগুত ফল্লা আই গেছে গিয়া মোটামুটি ফুটি মগা পর্যন্ত বাসি গেছে, ফল্লা খাওয়াটা হারাম। 2 নম্বরে থাকছে গিয়া মাছের মধ্যে বড় খাওয়া হারাম। 3 নম্বরে থাকছে গিয়া মাছের বাইরা অংশ ডানা যেটা আছে এটা খাওয়া আমরার লাগে হারাম। কিছু মানুষে বড় মাছের ডাকনা বাজিয়া খাইলে তো হারাম, কইবা কত ভাল লাগে বলা রান, এটা খাওয়া হারাম। আল্লাহর অস্তিত্বে আমরা খাইতাম না, বড় মাছের ডানা বাহিরের অংশ ফালাইয়া খাইতাম, এটা খাওয়া আমরার লাগে বিলকুল যাইজ না, হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মাইতাতা ওয়াদ দামা, দামন শব্দের অর্থ হইল গিয়ে খুন, রক্ত খাওয়া জায়েজ নাই, রক্ত আমরার লাগে খাওয়া জায়েজ না। খুন এমনি রগে দি দেওয়া হয়েছে, এগুলো তো ঠিক আছে, খুন খাওয়া জায়েজ না, হারাম। তাফসীরের মধ্যে আনছেন 2টা খুন খাওয়া জায়েজ, একটা হইল গিয়া খলিজা আর একটা হইল গিয়া থিলি। থিলি আর খলিজা দেখবা জন্তু জবে করলে ভাইবা এটা রক্ত পরিণত, এটার রক্ত ধর হয়েছে, খুন ধর হয়েছে, 2টা খুন খাওয়া যায়। খলিজা এবং থিলি এই 2টা জিনিস যদি পারেন তাহলে আপনারা খাওয়া অসুবিধা নাই, এই 2টা খুন খাওয়া আপনার আমার জন্য জায়েজ আছে, 2টা খুন খাওয়া জায়েজ। এখন দেখো বিশেষ করে আল্লাহর বন্দেগান
আমরা অনেক সময় মানুষে কি করেন, দুনিয়ার জমিনের মধ্যে জিব্বার মধ্যে খামড় মারে দিছন, খুন বাইর হয়ে গেছে গিয়া, ওই না নিলা জিব্বাত খামড় পড়ে না নি, উল্টা পাল্টো ইয়াক্তা আমারও পড়ছে কয়েকবার। তে উল্টা পাল্টে জিব্বাত খামড় পড়লে রক্ত বার হয়ে যায় কোনো সময়, বাক্কা দুঃখ মিলে রেন করে যায়, বহুত দুঃখ দুঃখ পাওয়া যায়। তে আমরার মুরব্বী হলে বিবি দাদি ইন্দান কিতা কইতা মজা খাইবা, ওটা কইনি আপনারা ওটা কয় দেখা যায় এই দিকেও আছে না, মজা খাইবা। এটা একটা বুঝ দেন যে অন্য জিব্বাত খামড় পড়ছে, দাঁতে দাঁত লাগি গেছে, রক্ত বাইর হয়ে গেছে, আর মজা খাইবা, এটা একটা বুঝ দেন। খানো মজা খাইতে বেটার জিব্বাত বেদ না ওনার মজা মারাইতে জি, এটা একটা বুঝ দেই না রে, তুমি মজা খাইতে রে বাহ। ওই যে জিব্বাত খামড় পড়িয়ালে সামান্য রক্ত বাইর কোনো কোনো সময় ই কোন ভিতরে তাকি ভিতরে গেছে কি গু আবার হারাম না। রক্ত যদি কোন যদি জারি থাকে, দাঁত ভাঙ্গি গেছে গিয়া, জিব্বা কাটি গেছে গিয়া, বেশিরভাগ খুনটা একবারে জারি বাইয়া পড়ে, টপা টপা ইয়া বাইয়া পড়ে, ই খুনটা খাওয়া যাইজ নাই। যার জন্য আল্লাহর বান্দেগান আরেকটা বয়ান আপনারা সামনে ফজিলত বয়ান করে। আর কোন সময় ছোট ছোট বাচ্চান দেখবা 3 বছর 2.5 বছর বা 4 বছর হয়ে গেছে গিয়া, জিব্বার বাড়ি হোক যে কোনো কারণে তার জবানটা পরিষ্কার হয় না। যদি ইলা কোনো বাচ্চার যদি জবান পরিষ্কার যদি হয় না, তাহলে এই বাচ্চাটারে আনিয়া ছাগলের জিব্বা কিনিয়া আনিয়া বুনা বানাইয়া তারে খাবা কুয়া। ছাগলের জিব্বা কয়েক কান যদি ওলা লাগাতার খাবাইন, বাচ্চার আর জবান অপরিষ্কার থাকলে পরিষ্কার হয়ে যায়, বাচ্চার আর জবান ক্লিয়ার হয় ছাগলের জিব্বা খাওয়াইলে, কিতাবি মাত্র ইয়ার। যার কারণে ছাগলের জিব্বা খাওয়াইলে মানে পরিষ্কার হয়ে যায়। কয়েকদিন লাগাতার খাওয়া কুয়া ছাগলের জিব্বা আনিয়া। এর জন্য কোন সময় দাঁত কিলাইল করা সুন্নত, খিলাইল যেটা এটা ব্যবহার করা সুন্নত। দাঁত কিলাইল করিয়া যেটা বাহির হইব এটা ফালাই দিতে খাওয়া হারাম। আর আপনি জিব্বা দিয়ে যদি টেলিয়া বাহির করেন তাহলে এটা খাইতে পারবা, অসুবিধা নাই, তবে না খাওয়া বালাম। দাঁত কিলাইল করতে সময় দাঁতর গুড়ির মধ্যে আপনার কোনো জিনিস বস্ত্র লাগিয়া বেদনা হয়ে গেছে বা রক্ত বাহির হয়ে গেছে, সামান্য রক্ত বাহির হয়েছে, এটা খাইলে অসুবিধা নাই, ভিতর থাকি ভিতরে গেছে। জারি রক্ত যদি থাকে এই খুনটা খাওয়া আপনার আমার জন্য বিলকুল হারাম। এটা আমরা কিতা করতাম না, খাইতাম না। দাঁতর মধ্যে অনেক সময় বেমারে ধরে, দাঁতর বেমারি তখন না নেহের গাড়ওয়াল দি যারাইন ফুক বার হয়, কোনো কোনো গিয়া জায়গা দাঁতর জড়িয়া নয়। দেখো কয় এটা আমার অলাপ দিলে বিলকুল মানে না, দাঁতর গুড়ি দেন 3টা 4টা 5টা ফুক যেন বাইর হইত, এটা আমার পুরাপুরি বিশ্বাস হয় না। আমি আমার কথা কই, আর আপনারা করতে পারেন। 4-5টা ফুক বা দাঁতর গুড়ি দিতে কিলা বার করেন, তো মোটা মোটা বুঝাইছেন, এক কুদি খামরও যাওয়া যায় না। হ্যাঁ, যাই হোক কিলা বার করেন, টুটকা হইতে পারে না হকিকাতান হইতে পারে জানি না, তবে আমি দাঁতর বেমারের ঔষধ কইয়া দিয়া যাই। দাঁতর তো রোগ হয় বিজ্ঞান, ডাক্তাররা কইছে দাঁতর মধ্যে অসুখ হয় কোন কারণে। 1 নম্বরে থাকছে গিয়া লিভার যদি মানুষের অধিক কমজোর যদি হয়ে যায়, লিভারের দুর্বলতার কারণে তার দাঁতর মধ্যে রোগে দেখা দিব 1 নম্বর। আর 2 নম্বর, দাঁত যদি কেউ পরিষ্কার রাখে না, নিয়মিতভাবে পরিষ্কার রাখার চেষ্টা করে না, আউরি খালি একবার সকালে খালি দাঁত মানজিলে খালি পরিষ্কার নেয় বাবা, সারাদিন বিভিন্ন জিনিস খাইলা, খাওয়ার পরে মুখটারে একবারে গান্দা বানাই আমরা কোনো সময় ঘুমাই যাই, ইলা হয় না রাইত বুধ পাইছন, মুখটা তেমন পরিষ্কার নাই, ভালো করে দাঁত মাঞ্জা পরিষ্কার করিয়া ঘুমাইতা, রাত ঘুমানির পরে সারা রোগে আইয়া আপনার আক্রমণ করিলাই। ও দাঁত আইয়া বিভিন্ন সুপারির বা ময়লা টয়লা আর বিভিন্ন মাছ খাইছন, গোস্ত খাইছন, ওটা টুকরা টাকরা ভিতরে রয়েছে, দাঁত পরিষ্কার না, দাঁতর মাড়িত কিছু লাগাই রয়েছে, ওগুলা যেন ঘুমাই যান, ও রাইতে রোগে আক্রমণ করে, দাঁতর ক্ষয় রোগ আইবে। আর লিভার তা কি হয়, এখন দাঁতর বেমার ক্ষমার লাগি কোরআনে একটা ফজিলত আছে, কোরআনে একটা ঔষধ আছে। আর দুনিয়াও আমি একটা কইয়ার দেখো ফায়দা পাইবা, জীবনে আমিও বাবা ফায়দা পাইছি। দাঁত যদি খেয়রের যন্ত্রণা বিষ বেদনা অধিক যদি হয়ে যায়, এন কোনদিন বাজা মাছ বড়া এটা বিলকুল আপনার জিন্দগিতে আর খাই না জানি আরাম পাইবা। বাজা বড়া ওটা বেশি দরে দাঁত 1। 2 নম্বর হইল লবণ কিছু বাজিবা, লবণ বাজি আপনি কি করবা, লাল করিয়া ডিব্বার মধ্যে রাখি দিবা, সকালে একবার বিকালে একবার, ফাললে 2বার, আন্নাইলে 1বার,
লবণ দিয়া দাঁত মাঞ্জিবা, মুখের ভিতরে লবণ যুক্ত জিনিস দেখবা জল্লুস জমিব, কিছু সময় রাখবা, দাঁতর রেন্দে রেন্দে গুড়িয়ে গুড়িয়ে ঢুকত, কিছু সময় পরে কুল্লি করে লাইবা। যে দাঁতর রোগ আছে, বিষ বেদনা যন্ত্রণা, দাঁতর ক্ষয় রোগ, এটা কমে যায়। লবণ এটা একটা ভিটামিন যুক্ত জিনিস। ডেন্টিস্ট ডাক্তার হলে কইছেন লবণে দাঁতর ক্ষয় রোগ যেটা আছে এটা কমে যায়। এর লাগে লবণ বাজিয়া লাল করিয়া ওটা দি দাঁত মাঞ্জিবা। আর কুরআনের মধ্যে আছে একটা শিফা আছে বাবা, বেদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের মধ্যে আনজন ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ 3 সূরা দিয়া উইতির নামাজ ডেইলি পড়ি লাইবা। উইতির নামাজ 3 রাকাত পড়তে ইজাজা তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ, এই 3টা সূরা দিয়ে আপনি নামাজ গান্তা পড়িবা। বলে কোন নামাজ? উইতির নামাজ প্রথম 3 রাকাত। আর পড়িতে সময় বিশেষ করিয়া দিলে দিলে রাখবা, আল্লাহ আপনার কালামর খাতিরে আমার দাঁতর বেমার গান্তা শিবা করিয়া দাও। বেলা শোক আপনার দাঁতর বেমার আস্তে আস্তে কমবো। আপনি উইতির নামাজ এই 3টা সূরা দিয়ে জীবনে দাইম করি লাগবাম। এখন মনে করলা নসিহত শুনলাম আমি নমাজ নমাজ পড়ি না, আঁকতে একদিন বুলাই দাঁতর বেমার কম তো ইজাজাত তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ দেয় নমাজ পড়িলাই, খাইল কইলে আবত কমলো না, খাইলার নাই উঠি ফসু নাই উঠি। এর লাগিয়া দাইম হইতো, দাইম যে কোনো আমল দাইম হইতো। যার কারণে এই 3টা সূরা দিয়ে দাইম করিয়া দেখবা, এটা পরীক্ষিত, বেমার কমে যায়, দাঁতর যন্ত্রণা কমে যায়। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া রক্ত যেটা আছে, খুন আছে, একটা মুরুগ জবে খরক্কা, একটা বকরি জবে খরক্কা, এটার খুন যেটা বাইরিয়া যাইবার যাইতো গিয়া ঠাইদা না। কিছু কিছু মানুষে ওলা মুরুগরে জবে করিয়া হাতের মধ্যে টিপা মারিয়া ধরিয়া রাখিলাই, মানে রক্ত গেলে মজা কমি যাব, ওলা নাই ওলা করেন। আর টাউন বা কোনো জায়গাত মুরুগ কিনিয়া আনয়, কইলা না খাটিয়া দিল, বেটা তো দরিয়া একটা চাকু দিক গোসাইয়া ডিব্বাত পেলাইছে, আনিয়া খাইয়া রাউন্ডা বিসমিল্লাহ আসেনি, দোয়া করছিনি, বেটা সুন্দর মতো জবে হয়েছিনি। ই খোঁজ খবর নেওয়ালা স্ট্যান্ডার হয়েছে, আমরা টেকা দিয়ে কিনে আনিয়ে মুরুখ খাইয়া আর বাজারটা গিয়া ইলা আল্লাহর ওয়াস্তিতা করেন না জানি, হারাম তরিকা খাইবা। টেকা দিয়ে কিন্তু কিনছেন আপনার, টেকা দিয়ে উচিত মূল্য দিয়া, কিন্তু এগুলো জবে যদি সহি হয় না, তাহলে মুরুখটা খাইবা বেকার হয় না, পাইতা না। বলে আসুন না এক গুরু বাজারে গিয়ে মুরুখও লাইন লাইন দিলা জবা করিয়া, বেটা তার দার চাকু আছে তো দেড় গোসাই একতিলি। আর টাউন হোটেল গিয়া যুবক ভাই আনতে মুরুগর মাংস ইবাদ খাই না জানি বলে এখানে আইজ নিষেধ করিয়া দিয়া। মুসলমান হোটেল হইলে ঠিক আছে, নতুবা ও মুসলমান যারা আছেন আমাদের হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের হোটেলও মুরুগ দি খাইবা না। কারণ মুরুগ বেশিরভাগ বলি থাকে, বলি মুসলমানের জন্য যাইজ না, হারাম। গড়ত ইয়া খালি সেদাইন এইভাবে টান মারি একবারে খোল্লাটা আলগাইন, বলি মুসলমানের লাগি যাইজ নাই। আমরার দেশ কিছু বাইয়ান গিয়া হোটেল গিয়া চিকেন ছাড়া এরার খানি হয় না, খাই না কইবা মুরুগর চিকেন দিলা চিকেন, ই খবরও নাই গো হালাল তরিকা জব হয়েছে নি বিসমিল্লাহ বিলে ইজ্জা কিচ্ছু নাই গো, আস্তা গো বলি আর খাই না জানি। পরে আলোচনা করবো হারামে কিতা ক্ষতি করে, এর লাগে মুরুগ দি খাই না জানি, বিলকুল মাছ দি খাই লাগ, মাছ দি খাই লাগ কাবা বালা হলা লাইনের হোটেল হইলে গোষ্ঠ দি খাওয়া অসুবিধা নাই, কিন্তু মুরুগিটা বেশিরভাগ বলি থাকে, বলি খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম। মুরুগের মধ্যে 7টা জিনিস আছে হারাম, 7টার মধ্যে বেশিরভাগ 5টা আমরা ফালাইয়া খাইলাই, 2টা অনেক মানুষে ফালাইন না, খেয়াল করেন না। কোন কোন মানুষে আবার 6টা ফালাইন, 1টা ফালাইন না, খেয়াল করেন না। হোটেলের মধ্যে গেলে দেখবা 3টা রাখিলেন, ফার্স্ট মানে 4টা ফালাইয়া রান্ধন পাক করেন হোটেল। মুরুগো 7টা জিনিস হারাম। 1 নম্বরে ঠুট খাওয়া হারাম, ঠুট তো খাইনি কখন চায় জি না। 2 নম্বরে থাকছে গিয়া মুরুগর মাথার মধ্যে দেখবা খানোর সাইড চামড়া যেখান আছে কেন রুমে গুড়া নাই, ও সাইড থাকিলে চটকি পর্যন্ত এটা খাওয়া হারাম। আমি নিজে দেখছি হোটেলের মধ্যে মুরগার মানে চুটকি রান্দাম, নিজে দেখছি বাইরের অংশ চুটকি খুব লাল করে থুয়াই গান খাইতো আমরা বুঝাইছি, এই সাইড খাওয়া হইলে হারাম। 2 3 নম্বরে মুরগের চক্কু খাওয়া হারাম, অবশ্যই আমরা খাই না। 4 নম্বরে থাকছে গিয়া মুরগের বড় খাওয়া হারাম, বড় বিলকুল খাইতা না। 5 নম্বরে থাকছে গিয়া মুরগের নখ খাওয়া হারাম, আঙ্গুলের সামনার অংশ যেটা আছে এটা খাটিয়া বেশি করিয়া ফেলাইতা, এটা খাওয়া হারাম।
ছয় নম্বর হইল গলার সারগর ভিতরে একটা রগ দেখবা সাদা, মহিলা হলে কুচা মারি ফেলাইন। 7 নম্বর ফসরাব পায়খানা রাস্তা খাটিলে পারিলে একটা সাদা পর্দা পাইবা, এই পর্দাটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া হারাম। ও ওগু বাকি রই যা প্রায় মানছ দুমগুচি কই না আমরা মা বই নকলে ওলা কই দুমগুচি ওগু পারিলে ভিতরে একটা পর্দা পাওয়া যায়, কোনোটার সাদা কোনোটার খালটি, ই পর্দা ফালাইয়া খাইতা। এখন খাওয়াত লাগলি পর্দা খাইলি আমাদের, এটা খাওয়া হারাম। ও এটা ও 60টার মাঝে কইলাম না নিজের 6টা ফালাই, একটা রয়, বেশিরভাগ ওগু রয়, বেশিরভাগ ওগু রই যায় গিয়ে আমরা এই জিনিসটা ফালাইয়া খাইতাম। আল্লাহর হস্তে মুরুগের মধ্যে 60টা জিনিস খাওয়া হারাম। যাই হোক মাহতারাম হাজির নেকেরাম, কথার প্রসঙ্গে আপনাদের সম্মুখে আমি আনলাম। দেখো এই যে 60টা জিনিস হারাম নিয়ে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার তৌফিক দেখবা এই হারাম থাকি বাঁচিতাম। আবার আল্লাহর যাতে ঘোষণা করেন ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া যাইজ না, হারাম। শুকরের মাংস খাওয়া হারাম। শুকর তো খাইও না, ফালিও না, ভালো যায় জি না। দুইটা জন্তু আল্লাহ দান করছেন বড় নিকৃষ্ট দুনিয়ার জমিনের মধ্যে, একটা থাকছে গিয়া কুকুর আর একটা থাকছে গিয়া শুকর। একটা কুকুর আর একটা শুকর, দুইটা নিকৃষ্ট জন্তু। শুকরে দেখার পরে মানুষে খুব বেশি অবহেলা করে, আর কুকুরদের দেখার পরে মানুষে বড় অবহেলা করে, যার জন্য মানুষের দূর দূর হইয়া সবসময় দাঁড় থাকি সরায়। কুকুরে তো নিকৃষ্টতম জন্তু, তবু আমরা ফালি, আমরা লাগি ফালা যায়, কারণ সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কুকুরে পাহারা দিছিল। আমরা আদমের আওলাদ দখলরে কুকুরে আজ পর্যন্ত পাহারা দে। কুকুরে পাহারা দেন নি আমরা রে। কুকুর ভালুকা জাইজ আছে, তবে না পালা বালা কি জাত কুকুর ভালিতা না, নিষেধ আছে। দেখো কুকুর ও ধরনের কুকুর ভালোই না জানি। 1 নম্বর আইছে জিন নক্তাতাইন, হাদিস শরীফ আইছে চকুর দ্বারা আরো 2টা নক্তা দেখবা, দেখছেন? আমরা কই 4 চৌকি কুকুরে গো আনতে গাইল কই না, ও ইগু বালিতা না, ইগু নিমক খারাপ, ইগু আমরা লাগে নিষিদ্ধ। জিন নক্তাতাইন দ্বারা আরো ফুটা 2টা। 2 নম্বরে যে কুকুর দেখবা বাকি অংশ লাল বা খালা বা লাল দেখবা, তার মুখ গান দেখবা খালা ফুড়া, ইগু বালিতা না, ইগু আমরা লাগে নিষিদ্ধ। 3 নম্বরে লেজ কাটা কুকুর বালিতা না, বাড়ুয়া, ইগু বড় নিমক হারাম, ইগু কুকুর আমরা লাগি না। 1 কালার কুকুর বালিতা আর আসহাবে কহবর কুকুর একটা বেহেস্ত যাইব, আপনারা নিশ্চয় নসিহত শুনছেন। এই কুকুরের কালার কি জাত আসলো, বলে খালা কালার কুকুর আসলো, এর লাগে খালাও পারবা লালও পারবা, 1 কালার কুকুর ভালো কোয়া। নবীজি ফরমান লা তাদখুলুল মালাইকাতি বাইতান ফিহি সূরাতুল কালবি আও তাসাওয়ির। আল্লাহর রাসূল ফরমান যে ঘরের মধ্যে কুকুর থাকে, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো থাকে, মানে মানুষের ফটো, ঘোড়ার ফটো, হাতির ফটো, কিংবা তো কুকুর যদি ঘরের মধ্যে আশেপাশে থাকে, বাড়ি তো থাকে, গরো গিয়া ঢুকে সব জায়গায় যায়, এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যায় না। এর কারণে কুকুরের না ফালা খামিয়া থাকছে গিয়া বালা। খের বাড়ি কুকুর আছে প্রায়, আপনারা এরিয়াত আছেন কুকুর মাঝে মধ্যে পাইবা। তে কুকুরে তার এক বাসায় গু আছে, গালিগালাজ করে সব সময়, বকে রাত 12টায় বকে, 1টায় বকে, মালিকে বুঝবেন কুকুর বারে আছে, খুব কুকুরে আওয়াজ করে, গালিগালাজ করে, বেউকার আমরা হই। তে নিশ্চয় সুর বাড়িতে ওলা হই না, আইসলো কি পারছে না কুকুরের কারণে ওলা হই। তে কুকুরের কাম হইল গে তার, কুকুরের 6টা গুণ। কুকুরের গুণ হইল কয়টা? 6টা। আপনারা জানা আছেন, শুনছিলেন কোনোদিন না? শুনছেন না আপনারা? কুকুরের 6টা গুণ কোন কিতাবও পাইবা? বলে জহিরা মালুমাত ও কিতাবও আছে। এই কিতাবের মধ্যে আনছেন কুকুরের 6টা গুণ, আর হায়াতুল হায়ওয়ান আনছেন 8টা গুণ আরো হাসিল। এটা আমি 6টাও কই। 6 গুণ যেটা আছে, 6টা গুণের মধ্যে 3টা গুণ বড় বালা, আর 3টা গুণ হইল গিয়া খারাপ। খারাপ 3টা যদি কোনো মানুষের মধ্যে যদি থাকি যায়, বা 2টা হোক 1টা হোক থাকি যায়, এই মানুষ কুকুরের মতো একবারে নিকৃষ্ট হয়ে যাইব গিয়া। আর বালা 3টা গুণ যদি মানুষের মধ্যে আসি যায়, তাহলে মানুষ আল্লাহওয়ালা, আল্লাহর অলির মতো হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। কুকুরের ওলা বালা গুণ মানুষ অলি হয়ে যাব গিয়া, তার যেটা খাসিয়ত 3টা বালা আছে,
তিনটা দুইটা মানুষের মধ্যে যদি থাকি যায় হয়তো ওই মানুষ অলি হয়ে যাইব গিয়া, অলির দরজাত পৌঁছে যাইব গিয়া। আর খারাপ যে তিনটা গুণ যদি দুইটা হোক একটা হোক তিনটা থাকে তেইন একেবারে কুকুরের সমান। এখন কইবা কুকুর দিয়ে আমরা তুলনা আনি, দেখো কেন নসিহত করলে বোঝা যাইব। এক নম্বরে থাকছে গিয়া কুকুরের বাসা খারাপ, মুখর বাসা খারাপ। বলে বাসা খারাপ বুঝলা কিলা? বলে বাসা খারাপ হইলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে পরিন্দগুলোর আওয়াজ বুঝতাম। দাউদ যে নবী আসলা তাইন ফাঁকি কুকুর ওইভাবে হাওয়ানগুলোর আওয়াজ যে তাইন বুঝবাইতা, তারা ডাক তাইন বুঝতা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা কুকুরের বাসা অতটুক খারাপ, খালি মানুষরে গালিয়ানি, আরেক কুকুর দেখলে গালিয়ানি, তার গাইল ছাড়া কোনো উপায় নাই। এইভাবে কুকুরের যে মুখর বাসা খারাপ হয়েছে মানুষে বুঝের না, মানুষে যদি জানিলাই তো কুকুর দেশ একটা ফালিলা না অনে অত খারাপ বাসা কুকুরের। এর কারণে কুকুরের মুখর বাসাটা অতি খারাপ, যার জন্য কোনো পুরুষ এবং মহিলার মুখর বাসা যদি খারাপ হয়ে যায় মানুষরে বকে, মানুষে গালিগালাজ করে, মানুষের নিন্দা করে, মানুষের সমালোচনা করে, এইভাবে যদি কোনো মানুষের যদি আদত হয়ে যায় মানুষে কইব এই মানুষ কুকুরর লাগান খালি গালিয়ায় গেউ গেউ করে, কইবা না? মানুষে কই না আমরা দেশ ইয়া আল্লাহ এগুলো মাত মারছে নাকি কুকুরর লাগান খালি গাউ গাউ করে, কই না? মানে মুখর ভাষা খারাপ হয়ে গেল মানুষে কুকুর দিয়ে তুলনা দিলেন, এর লাগে মুখর ভাষা খারাপ হয়ে গেলে এই কুকুরের সমতুল্য। গালিগালাজ করেন একগুলো মানুষ, পরর নিন্দা গিবত গিল্লা শেখায়ত গালিগালাজ আছে, এটা মানুষ কুকুরের বুড়া খাসিয়ত তার মধ্যে আই গেছে। দুই নম্বরে থাকছে গিয়া কুকুরের হায়া শরম বিলকুল নাই। কুকুরের হায়া শরম বিলকুল নাই। রাস্তাঘাটে দেখবা কুকুরে কি করে, কুকুরে দেখবা মিলামিশা করে, তার শরম তেমন লাগে না। কুকুরের মধ্যে বিলকুল হায়া শরম নাই। ওলা মানুষের মধ্যে যদি হায়া শরম উঠি যায় মানুষ বরবাদ হয়ে যায় গিয়া। আল্লাহর রাসূলে ফরমান ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল ঈমানের একটা অঙ্গ। এর জন্য বিশেষ করে হায়া বিশেষ করে ঈমানের অঙ্গ, যার জন্য আল্লাহর বান্দাগণ হায়া শরম প্রত্যেক মুসলমানের মধ্যে থাকতো। হায়া যদি উঠি যায় মানে শরম উঠি যায়, মানুষ গুনার দিকে অগ্রসর হয়ে যায়। এর লাগান কুকুরের মতো যদি মানুষে বেহায়ামি খাত যদি জমিনের মধ্যে আরম্ভ করে মানুষে কুকুর বলিয়া এইভাবে ঘোষণা দিবাম, কই ভাই মানুষের লাজ লজ্জা নাই, কুকুরের মতো মানুষ হয়ে গেছে গিয়া, যার কারণে কুকুরের হায়া শরম বিলকুল তার মধ্যে নাই। 3 নম্বরে থাকছে গিয়া কুকুরের মধ্যে হিংসা এত বেশি আল্লাহ দান করছেন, খুব হিংসা কুকুর। এক বাড়ির 2 কুকুর যদি দেখুন দেখুন জানি মার ছেলে কিবা তো এক বাড়ির 2টা ভালিছুন 2 জায়গার তাকিয়া এমনি চলো এনার খানি দিলে দেবা খালি মায়ের করেন করেন না এখন যায় ইগিয়ে এগুলি দেবা চাইব খামড়াই মারলি দেখে খাইতে বেশি। খুব হিংসা কুকুরের ফাইলা এক। 2 নম্বর দেখো কুকুরের অতটুক হিংসা, আপনারা গ্রাম যদি কুকুর এংলা বাজার থেকে যদি গুয়াই আর আপনারা গ্রাম 2-3টা আসর এরা দেখবা তিনক গিয়ে মিলিয়া ইগুরে এংলা বাজার হাস দিয়ে ই বাত রইতে দিবানি কোন যায় জি না তুই হন থেকে আইসত নি আমরা গাঁও হন থেকে আইসত নিয়ে ই বাজু তার ব্রেক মারতে ইত্তা না, যত সময় হার বা কুদাইয়া নিয়ে আই বাজু চালিয়ে আইব। এর লাগে কুকুরের অত হিংসা যেটা অতুলনীয়। ঠিক তদ্রুপ মানুষের মধ্যে যদি হিংসার সংখ্যা যদি বাড়ি যায়, হিংসা যদি বাড়ি যায় মানুষ বরবাদ হয়ে যায়। হিংসা করিয়া বাবা জীবনে উন্নত হওয়া যায় না, হিংসা করিয়া লাভবান হওয়া যায় না। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছিলা, বাইয়ানতে নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিছিলা। বাবা ইয়াকুব রে গিয়া কইলা ও বাবা আমরার বাইরে বনর বাগে খাইলাইছে, এখানে খসলা বাইরে ধ্বংস করাত লাগলা, হিংসা করছলা, কিন্তু পারছই না। যে বাইয়ানতে হিংসা করছন তাদের জীবনে উন্নত হইছে না, আর যার লাগি হিংসা করছলা আল্লাহ ইউসুফ নবীর দরজা কতটুকু আল্লাহ বুলন্দ করছন। এর লাগে বাইয়ালি হিংসা করে উন্নত হওয়া যায় না, এমনি হিংসা করে বলে অমুক মেসাব উঠি গেছ কিলা বাড়ি মারা যায়, অমুকর দন হয়ে গেছে কিলা বাড়ি মারে সবারই যায়, অমুকে কন্ট্রাক্টারই বাইরিছে অমু কিলা সিনাইয়া নেওয়া যাও তা আছে না নি। মোটামুটি একটা হিংসা আমরার মধ্যে কোনো কোনো জায়গা খেয়ারের মধ্যে থাকি যায়। হিংসাটা অন্তর থেকে সরাইতা দিলটার পরিষ্কার বানায় আল্লাহরে হোক আল্লাহ অমুকরে দন দিছো অমুকরে দিছো অমুকরে উঠাইছো আল্লাহ আমারও তুমি চাইলে পারো আমারও দেও রবা আল্লাহ তারে দিছো খুশি হইতে আপনি
আর আপনি যদি ওলা দিল বানাই আল্লাহরে আল্লাহ আপনারে ওলা দিব, আমরা ইলা দিল বানাইতাম ভারিয়ান না, আমরা আরেকজনের দেখিয়া খালি জ্বলের খালি ইলা হয়ে যায়। এর লাগি হিংসা এটা কুকুরের মধ্যে খুবই বেশ। এই যে তিনটা কইলাম দেখ কাছানি তিনটা থাকি যদি দুইটা বা একটা আমরার মধ্যে যদি থাকি যায় মানছে আমরা বালা হইব না কোন চাই। মুখর ভাষা যদি খারাপ হয়ে যায় খালি খালি যদি যেতা মনে হয় মানুষ দেখি আনলে। 2 নম্বরে হিংসা যদি বাড়ি যায়, খালি হিংসা আমি যদি করি মুখের বাল হয়ে যায় হতা হতা তে কইতরা এই মানুষ মানুষকে বড় হিংসুক মানুষ কইবাই না, এর দাল লইও না। আর হায়া সরম যদি উঠি যায় যেহেতু মাথি দিয়ে বড় সিন ডাকে না ছোট সিন ডাকে না, গুনার কাজ করে বেহায় আমি কাজ করে মহিলার লাগি মাতের জোর জবস্তি করে, কইবা ইয়া আল্লাহ ইগু বড় বেহায়া মানুষ, ইগুর এই বাজুতি হরাইবার খাপ, ইগুর কারণে গাঁত ইজ্জত বাঁচাইন যাইতো না। ও শেষ একবারে তলে পড়ে গেল। 3টা বালা গুণ হইয়া থাকছে গে কুকুরের মধ্যে। 1 নম্বর বালা গুণ হইয়া থাকছে যে মালিকর খায় সে মালিকর গুণ গায়। যে মালিকে তারে খাওয়াইতরাম মালিকে তারে বালা করে খানি দেখুয়া বা খমও দেখুয়া মালিকর সব সময় গুণ গাইব। মালিকরে গিয়া খেও দড়ি লক্ষা দেখবা জাপ দিয়ে সামনে গিয়া পড়ব। মালিকরে সব সময় স্মরণ করবা আমার মালিক আমারে খাওয়াইতরা। ওই সময় কুকুরের মধ্যে একটা গুণ বালা পাইলিলা, আমদার খালিক ও মালিক কইলা গিয়া আল্লাহ। যে মালিকে আমদারে খাওয়াইতরাও মালিকর যদি গুণ গাই, মালিকরে যদি ইয়াদ করি, আল্লাহর যদি স্মরণ করি, আমরার মধ্যে বালা একটা খাসিয়ত বালা একটা গুণ আই গেল। আইলন না হয়ে যায়। এর লাগে আল্লাহ আমদারে খাওয়াইতরা, আমদার মালিক আমদার খালিক কইলা আল্লাহ। আল্লাহরে আমরা স্মরণ করা দরকার, আল্লাহরে আমরা ইয়াদ করা দরকার। এর জন্য 1 নম্বর হইলা বালাগুন। 2 নম্বরে থাকছে গিয়া কুকুর রাত ঘুমায় না দিনও ঘুমায়। কুকুর রাত ঘুমায় না দিনও ঘুমায়। রাত তার মালিক রে সে পাহারা দে, আর দিনের বেলা সে ঘুমায় দেখবা মালিকের দরজা খুলবা গিয়াও দেখবা ঘুমার প্রায় আধা দিন। আর রাস্তা রাত তার মালিক রে পাহারা দে, মালিকর সম্পদ রে পাহারা দিয়া রাখে। এর কারণে আল্লাহর বন্দেগান আমরা যদি রাত একটা টাইমে যদি আল্লাহ রে ডাকিতাম যদি পারি, মানুষের দিনও যদি এক সময় ঘুমাই যায়, আর রাত যদি শেষ রাত উঠি আল্লাহরে যদি ডাকার ফজর পরে আর কত সময় ঘুমাই যাক, নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল। আর রাত যদি উঠি আল্লাহ যাতেরা ডাকিতে পারে, মালিকরে যদি পাহারা দিতে পারে, মানে মালিকরে ইয়াদ করতে পারে, আল্লাহর যা সেই বন্দার উপরে খুশুন্দাজি হন। যার কারণে যারা অলি আল্লাহর দরজায় গিয়ে পৌঁছিছেন খবর লইয়া দেখবা এরার কিন্তু তাহাজ্জুদের নামাজ মিস নাই। শেষ রাত উঠি আল্লাহর ডাকিতরা ইয়াদ করডা, আল্লাহ তাদের এত মায়া করছে দয়া করছে বাবা, যার কারণে তারা গরব বইয়া খার মানুষে নিয়ে বইয়া খাওয়াইতরা। আসুন না সাহাব হল বড় বড় সাহাব হল বুজুর্গ হল, আসুন না আমরা ফরাস লইয়া যাইয়ার, পানি কদু লইয়া যাইয়ার, খসকলা লইয়া যাইয়ার, গরম বিরন চাউল দিয়ার কিতার লাগি দে তাই কইলা নে কদিন আবার বিরন চাউল তোরা আনিয়া দিয়ে রো। ইয়া আল্লাহ তো মায়া আমার সাহাবল লাগে, দৌড়াইয়া সাহাবল লাগে লইয়া যাইয়ার কিতার লাগি। আল্লাহর বন্দা হলে আল্লাহরে ডাকিতরা, তারা মালিকরে ডাকিতরা স্মরণ খড্ডা, রাত ঘুম কমাইয়া রাত ডাকিতরা, আর সকালবেলা উঠিয়া ঘুমাইতরা একতিল ডাকার সময় তারা ডাকিতরা, তারা মালিকরে তারা ইয়া মানে খুশ করে লিস। 3 নম্বরে ইয়া থাকছে দেখেন কুকুরের মধ্যে আরেকটা বালা গুণ আছে বাবা, মালিকর দুয়ার কোন সময় ছাড়ে না। মালিকে যত দুঃখ দেখো না কেন, মালিকর দুয়ার কোন সময় সে ছাড়িয়া যায় না। ইলা আছে না ও উকর দি বাড়ি মারছ, আমি নিজে দেখছি শিখ চিল্লানিতে হরিয়া যায় মালিকে মারছ। মালিকে কোন সময় দমক দিছন, মালিকে কোন সময় তারে খানিও বালা দিছন না, গুছা করিয়া কত সময় গেছে গিয়া বাদে আবার তার দিল কি আসে রে, আমার মালিকে হয়তো মারছন আর একবার আর মারতা না পারন আমারে খানি দিবা। মালিকর দুয়ার আমি ছাড়িয়া কই যাইতাম, এর কারণে কুকুরে কোনো সময় তার মালিকর দুয়ার ছাড়িয়া যায় না। এখন দেখো আমরা হইলাম গিয়া আল্লাহর গোলাম, আল্লাহ হইলা গিয়া আমরা খালিক ও মালিক। আল্লাহ অনেক সময় পরীক্ষা করবা বিভিন্ন মুসিবত দিয়া দুঃখ দিয়া। এখন মুসিবত পড়িয়া আপনি মালিকর দুয়ার ছাড়িতান, ও আমরা ছাড়ি দিই একগুলো যেমন মুসিবত পড়লো আর কইলা উস্তাদ খানো খাইলি থামত তো খাইলে দিন শেষ বলা না। আর একগুলো কইলা রসিলিয়া গেলা গাছও গেলা গিয়া শেষ, মুসিবত পড়লো ধৈর্য আরা ও শেষ একবারে শেষ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে। এখন নতুন একটা মরা আরম্ভ হয়েছে,
এক রশিদ দুইজন ছেলে আর মেয়ে মাঝে মাঝে দেখা যায় না। ও এরা মরিয়া খানো যাইত্রা স্বর্গে যাইত্রা নাকি তা আল্লাহ জানো। যাই হোক, ও মুসিবত পড়লো আর ফাঁস লাগি গেলা, বিষ খাইলা, তা মাঝে মাঝে মরণ না নি একজাত মানুষ। এরার মানুষে বালা কন্য কোন চায় জি না। এর লাগি মালিককে আপনারে অনেক সময় পরীক্ষা করবা, মুসিবত দিয়া কইবা দেখি জারেনি। দুই সাইড লইব তো, হয় মুসিবত দেওয়ার পরে ডরাইয়া আমার মুখ হইব, আমারে ডরাইব, ডরাইয়া আল্লাহ আল্লাহ করব। আর হে যদি জারি লাইতে পারে, আঙ্গাজ করে লাইতে পারে, আমি আল্লাহ তারে আরো দরজা বুলন্দ করে দিব। এরপরে আরেকবার মুসিবত দিয়া পরীক্ষা করব, হয়তো দেখি আমারে স্মরণ করে না। হে যদি মুসিবত ভরিয়া দরজার হয়ে যায়, বুঝমু ইগিয়া হবো তার মালিক চিনছে না, বুঝছে না। ও হইল কুকুরের তিনটা গুণ বালা আর তিনটা গুণ হইল খারাপ। মুসিবত পড়বো, আল্লাহর জাতর পক্ষ থাকি কষ্ট আখতায় সামনে আইব, মুশকিল আইব, আল্লাহর ওয়াস্তে মালিকর দ্বার আমরা খিতা করতাম না, ছাড়তাম না। মালিকর রহমতর আশা থেকে না উমেদ হইতাম না, আল্লাহর কাছে হইতে থাকতাম। কুরআন শরীফের মধ্যে আছে ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও বান্দা তোমাদের সামনে যেই সময় মুশকিল আইব, সামনে মুসিবত তোমাদের দেখা দিব, এই সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানিয়া রাখিও তার পিছনে অবশ্যই আমি একটা বালাই রাখছি। যখন তোমার সামনে মুসিবতে দেখা দিব, তার পিছনে বালাই আছে, ওখান বিশ্বাস রাখিও। যে কোনো মুসিবতে দেখা দাও, আপনার পিছনে কিতা আছে, বালাই আছে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কয়েকটা হারাম সম্পর্কে আমি আলোচনা করলাম। কি কি জিনিস খাইলে হারাম? এখন দেখো, কুকুর ফালা যাইজ আছে, কিন্তু এটা খাওয়া, এটার মাংস যাইজ না, হারাম। কুকুর আপনি যদি আর একজনের কুকুর দরিয়া নিয়ে খাওয়াবার মিজোরাম বিক্রি করিলেন, এটা কিন্তু তার লাগি বৈধ না। এইভাবে বিক্রি করিয়া টাকা টানিয়া খাইবা, এটা তার লাগি বিলকুল হারাম। শুকুরের তো মাংস খাওয়া হালাল নাই, বিলকুল হারাম। আর কুকুর খেয়ে বিক্রি করিয়াও খাইলেন, নিজা কোনো জায়গায় আছে মানুষের দরিয়া না মিজোরাম বিক্রি করলেন, নিজেও বুঝিন খাইন। ও আরেক বেটার কুকুর দরিয়া রাইত নিন গিয়া বুঝেছেন, বস্তা দেখি তা করি মায়া ডাক দিয়ে খাওয়াইয়া খাওয়াইয়া আর দরিয়া না বিক্রি করতে হারাম। দেখো কা, বিশেষ করে আল্লাহর বান্দাগান, কিছু জিনিস আছে আমাদের মধ্যে ব্যবহার করা হারাম। পুরুষের জন্য সোনা ব্যবহার করা হারাম, পুরুষের সোনা ব্যবহার করতে পারে না, মহিলা হলে ব্যবহার করতাম, মহিলাদের জন্য জায়েজ। আমরা পুরুষরা সোনার থাকি বিরত থাকতাম। রূপা পুরুষে ব্যবহার করতে পারবা আধা তুলা পর্যন্ত, এটা নিয়ে একতলাপ আছে, কেউ কইছেন উর্ধে 1 তুলা। হাতও একটা আংটি বানাইছেন, হাতের মধ্যে রাখছেন, এটা কি বেশি না? আমরার দেশ কিছু মানুষ 4টা 5টা আংটি হাতের মধ্যে লাগাই দেন, পুরুষের জন্য এমত অবস্থায় যাইজ না, হারাম। হাত আংটি বেজান লাগাই দেখুন যেন মাঝে মধ্যে একটা উর্ধে 2টা আনলে একটা আধা তুলা পরিমাণ রুফা পুরুষের লাগে যাইজ। এর থেকে আমরা কিছু যুবক ভাই এনতে হাতও রুফা লাগাই, অত বড় একসব বেড়ি লাগাই না হাত, দেখুন যেন মাঝে মাঝে ইয়া অত যেন রুফা লাগাইছেন আপনি, হারামি তরিকা রুফা ব্যবহার করটা। সোনার উপায়টা আপনার আমার লাগে না, এটা হইলে মা বোন এগুলো লাগে, মহিলাগুলোর যে ওরা তারা রঙে রঙ্গিত হইতো, এটা তাদের লাগিয়া। তাই এর জন্য বিশেষ করিয়া আমাদের মাথার মধ্যে চুল যেটা আছে, চুল নিয়ে ডিজাইন করা বিলকুল হারাম। সুন্নতে ইব্রাহিম হইল তফসিরে জালালাইনের মধ্যে আসন, সমান করে চতুর্দিক সমান করিয়া খাটো হইল গিয়া সুন্নত। আর আরেকটা নবীজির ওলা আসলো, কালা কানা শাহরু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহমাতাল উযুনাইন। এটা হইল শামাইলে তিরমিজির মধ্যে আনছন, লম্বা করিয়া পুরুষে যদি খানল লতি পর্যন্ত যদি চুল রাখন, অতটুক পর্যন্ত লম্বা রাখতে পারবা। খানল লতি পর্যন্ত আরেক রাবায়াত হইছে নিসফুল উযুনাইন, খানল লতি পর্যন্ত না, মাঝখান পর্যন্ত। এইভাবে লম্বা করিয়া চুল যদি রাখন, তাহলে তান লাগি রাখা যাইজ আছে। এর থাকি বেশি যদি গর্দনা ফাড়ি দিয়া যায়, গি ফাজিল খান রাখা হইল গিয়ে হারাম। আর বিলকুল চুল দিয়ে বিভিন্ন কাটিং ডিজাইন যেটা সেটা হারাম। সুন্নতে ইব্রাহিম হলো চতুর্দিক সমান করিয়া বাট্টি করিয়া সমান করে রাখা সুন্নত। মহিলাদের চুল সামনে দিয়েও খাটি টানার ডিজাইন করা হারাম, পিছন দিকে খাটিয়া গর্দনার লাগান বা গর্দনা খাটা চুল রাখতানা। বাংলাদেশে অতি শিক্ষিত একজন জ্ঞানী মহিলা, যে মহিলার নাম হইয়া থাকছে গে তাসলিমা নাসরিন। আপনারা যারা নেট চালান বুঝতে পারবা, দেখতে পারবা সেই মেয়েটারে, অতি জ্ঞানী একজন মানুষ। যে মহিলায় কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করলো, কোরআনটা মানলো না, কোরআনের বিধানটা মানলো না। কারণ কোরআনের মধ্যে আছে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
যাই হোক আয়াত থোড়া বেশম থাকতে পারে। তে এক পুরুষে 4জন মহিলা বিবাহ করতে পারবা, মাসনা সুলাসা ওয়া রুবা, 2 3 4 মানে 4জন একই সঙ্গে একজন পুরুষে বিবাহ করিয়া রাখতে পারবা। বাংলাদেশের তসলিমা নাসরিন যেইনা সইন মহিলা উঠিয়া কইলে একজন পুরুষে 4জন মহিলারে বিবাহ করতে পারবা, অসুবিধা নাই জানি, কোরআনে হরাম মানলাম, কিন্তু আমরা মহিলাদের জন্য এখানে অধিকার নাই। কোরআনের সেই রায়টারে সেই বিধানটারে আমি মানিয়ে নিয়ার না। আমরা মহিলা এখানে 2 পুরুষ 3 পুরুষে বিবাহ করতাম পারি না, আমি মানি না এটা। তাই বেটি মানলেও না, কোরআনের বিপক্ষে প্রতিবাদ করা আরম্ভ করলো, মাথে না, তাই আরো বিলকুল মানে না। বহুত বুঝাইলা তুমি এরকম মানে, তো বিলকুল মানে না। ও সময় কইলা তসলিমা নাসরিনুর কেস হইল ধরো, যেহেতু গিয়ে আমরা কোরআন বিরোধী মাত মাতিছি, লাস্টে ডরাইয়া বাংলাদেশ ছড়িয়া ভারত কলিকাতা আছে না, শুন না হয় কোরআনের বিপক্ষে মাতিসলা। ও মহিলার আমি একদিন দেখিয়া গেলাম, ইগু তো এমন নাস্তিক হইব, ইগুর গর্দনা কাটা চুল, যে মহিলা গর্দনা কাটা চুল ফলে হারামি অবস্থা চুল কাটে রাখে, এমনিও তো নাস্তিক মূর্ত ওলা নখন চায়। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকেরাম, হারামটা কি বাঁচিতাম আমরা। আমি অত সময় হারাম সম্পর্কে আলোচনা করলাম, হারামি তরিকা আমরা খাই যদি কিতা ক্ষতি এখন যায়, হারাম খাইলে কতটুকু ক্ষতি। দেখো কত সময় হারাম সম্পর্কে আলোচনা করলাম, হারাম খাইলে কি ক্ষতি। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই আয়াতের ব্যাখ্যা তানচন নবীজি ফরমায়েন, রাসূলুল্লাহর কাছে একদিন এক সাহাবী গেছেন, যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওয়াক্কাস গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করব। আর দোয়া কিভাবে করলে আল্লাহ দোয়া কবুল করবা? রাসূলুল্লাহ ফরমান, ও সাদ ইবনে ওয়াক্কাস, তোমার দোয়া আল্লাহ কবুল করবা, কারণ ইয়া থাকছে হালাল রিজিক যদি খানেওয়ালা হইয়া তখন তাদের দোয়া ইবাদত আল্লাহ কবুল করেন। আর যেই দিন যেই সময় মানুষ হারাম খাইব, হারাম খানেওয়ালার জন্য জানিয়া রাখিও, যেই দিন যেই সময় খাইবা ও সময় তাকে একাধারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া উপর দিকে উঠে না। এর লাগে আমরা দোয়াইটা পৌঁছে না, ফায়দা পাই না। হারাম খানেওয়ালার দোয়া উপর দিকে উঠে না, মানে উড়ে দি যায় না, এটা আল্লাহর দরবারে গিয়ে পৌঁছে না। এর লাগে হারামটা কি বাঁচিতাম। 1 নম্বর হইল গিয়ে হারামর কারণে দোয়া উপর দিকে উঠে না। 2 নম্বরে থাকছে হারাম খাইতে খাইতে মানুষের দিলটারে মুর্দা বানাই লাইল, দিলের মধ্যে কোরআনের কোনো মাতে আসর করতো না, হাদিসের মাতে আসর করতো না। হয় এই মানুষে বালা কাম করতে তার ভালো লাগতো না, সব সময় বুড়া রাস্তাত বুড়া কাজের দিকে সে যাইতে তার ভালো লাগবো। 3 নম্বরে যে ব্যক্তি আনি হারাম খাইবা তেনা আওলাদ রে খাওয়াইবা, আওলাদ গুলা হারামি হইবা। যে আওলাদে বড় হওয়ার পরে তার মার ভাই বাবার ভাই হারামি চৌকে চাইব, আওলাদ অকলরে হারাম খাওয়াইলে আওলাদ হারামি হয়ে যান। যেমন উদাহরণ দিয়ান আমি একটা ঘটনা আনের, এটা কিতাবই না কিন্তু এটা দুনিয়াবি একটা ঘটনা আনের বুঝাইতে গিয়া, অত সময় তো কিতাব থেকে কোরআন হাদিস থেকে মাতিছি, যেমন বুঝাইতে গিয়ে একটা দুনিয়াবি একটা ঘটনা আনি। আর এক আল্লাহর বন্দা আসলা, তার 4 ছেলে, 4 ছেলে উপযুক্ত খাস ঘামে বাড়ির থেকে প্রতিদিন বাইরিয়া যায়, আর মা বাবা 2 জন। হঠাৎ একদিন 2 জনে কইলা বলে, আমরার তো 4 ছেলে, তে ছেলেরা হারে বেশি মায়া করেন বুঝি না, তোমারও তো মায়া করেন আমারও মায়া করেন, বুঝাইছেন নি বাবু। গরের বিবিয়া কইলে, হাসাও তো আমার লাগি মায়া বুঝবাই তারার বেজান, তোমারও তো মায়া আছে বলে একটা কাম করি পরীক্ষা করিলে, বলে কিলা করবা? বলে তোমারে আমি এক ফারা কাপড় একটা পরিধান করাইয়া রাখবো দরজার সামনে, আর তারা একটা একটা যখন বাড়িতে আসবা, আসার পরে তুমি কইও আমি তোমারে মারছি, তখন তারা কিতার জবাব দেন, জবাবও বুঝিলে খাল লাগি বেশি মায়া, তোমার লাগি মায়া আনি না আমার লাগি মায়া। বলে আপনি কই থাকবা? বলে আমি সাথে উঠি যাই, বুঝাইছি। বলে আচ্ছাতে তুমি সাথে উঠি যাই। ও সাথে এই উঠিছন গিয়া স্বামী আর স্ত্রী পুরাতন ফারা একটা কাপড় গাত লাগাইয়া মনটা একবারে বেজার বানাইয়া দরজার সামনে বিকাল বেলা প্রথম বড়সে বাড়ির মধ্যে আসছে। আসার পরে কোনোদিন এইভাবে দেখছে না, আজ যেমনে মার এই অবস্থা দেখিয়া কইছে, গো মা বুঝলাম না আজকে তোমার এই কি অবস্থা, তোমার গায়ে পরনে কাপড় যেটা আছে সেটা ফারা, আপনার মনটা বড় বেজার। মা গো বুঝলাম না কারণটা কি। ওই সময় মায়ে কইলা, বাবারে তোমাদের অপেক্ষায় আমার আজকে অত বেশি শরীর বেদনা হয়েছে বলে এখানে
বলে তোমাদের বাবায় মারছন, ও পরিমাণ মারছন, মারতে মারতে শরীর তো বেদনার বেদনা, কাপড় পর্যন্ত ছিঁড়ে গেছে গিয়া। বড় ছেলে উঠিয়া জবাব দিছে, মা গো, নিশ্চয় আপনি বাবার কাছে কোন দোষ করছেন, ভুল করছেন, তাই আমি বাবার বিচার করনেওয়ালা আমিও নাই, তোমারও বিচার করার মালিক আমি নাই। মা গো, আমি তোমাদের বিচার করা আমার পক্ষে সম্ভব নাই, নিশ্চয় বাবার কাছে দোষ করছো। হয়তো বাবা সাথে থেকে কইলা যাক গিয়ে হক মাত মাতিছে আমার পক্ষে, এগু ভাই নিলাম আমার ফয়লাম বুঝাইছেন, হক মাত মাতিছে না, একবারে হকিকাতান মাত মাতিছে। বাবাই কইলা সাথে থেকে যাক, 1 নম্বর গু ভাই দিছে আমার, দেখি 2 নম্বর গু বাড়িতে আসো। 2 নম্বর ছেলে আসছে, মার এই অবস্থা দেখিয়া কইছে, মা গো তোমার কি অবস্থা, গায়ের মধ্যে পরনে কাপড়টা ছিঁড়া, বুঝলাম না। বলে বাবা, তোমার বাবা আজকে খুব বেশি মারছেন রে, মারতে মারতে শরীরের কাপড় পর্যন্ত ছিঁড়ি গেল, শরীরের মধ্যে এত বেদনা রে বাবা, আমি অপেক্ষা করি। আর তোমাদের 2 নম্বর ছেলে হইল, মা নিশ্চয় বাবার কাছে কুদ্দুস করছো, ভুল করছো, তাই আজকে বাবা তোমারে মারছন, ই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই। বাবার কাছে কিটা দুষ করছো, আমি হক মাত মাতিছি। স্বামী আউরি গর স্ত্রী সকলের মারেননি, বেহুদা মারবানি, বাজার থেকে গিয়েও কইবেন দেখি অবা কত সময় মারি, কইনি কোনোদিন, হ্যাঁ কত সময় দেখি এই সাইডটা ডান্ডা দেখ, কোনোদিন লেখে মাসলা আনি। জি না, মা বোন হকলে কিছু কিছু জায়গাত কিছু মহিলা হকলে ব্যবহার খারাপ করার বেটাইতে জারতে জারতে মারেন নেন কঞ্চে, জি হয়। আচ্ছা মারতা মারণ শরীয়তের হুকুম আছে, আপনি বারিক কঞ্চি দিয়া ভিড় চালো এক লাইনে মারতা। আমরার দেশ এক গুড়ে আউরি লাত আর সেলি সুলি ডান্ডা বাড়িয়া মারি বেটিন তোর হটাই বেলাই দিন, ইটা মারা কিন্তু শরীয়তর বিরোধিতা, শরীয়তর বারা কাম করটা। আপনার শরীয়তে অধিকার দিছে মারতে এবার দমক দিতে পারেন, আপনার স্ত্রীরে কন্ট্রোলে রাখতে প্রথমে বুঝাইতে হয়, ভাইজু হুন্না নসিহত করতে হয়, এরপরে মারতে হয়। বারবু হুন্না মারো, তুমি বারিক সিংলা দিয়ে মারো, বালিশ দিয়ে মারো, বালিশ দিয়ে কেউ মারবানি কই যায়, বালিশ ভারি দিব বাদে কইবে আল্লাহ 400 টাকা এক বালিশর দাম, বুঝাইছে, বালিশ দিয়ে কেউ মারতা নাই, বালিশ দিয়ে মারার হুকুম আইছে, নরম জিনিস দিয়া, আর নাইলে পিটিত দম ডান্ডা একটা বারিক সিংলা দিয়া। বাচ্চারা বারিক সিংলা ডরায় না কোন যায় মসজিদের মেসাওয়ার গেছে, জিও জিও বড় গাড়ি দিয়ে মারলে বাচ্চা মরি দিব না, ব্যাটিন তো জাহান আছে, ব্যাটিনে মরি দিব না, হাড্ডি উড্ডি চেঁচিলে বাইরে যাওয়া লাগবে আপনার সাউথ সিটি। এর লাগি বিশেষ করিয়া ওই সময় সন্তানে উঠিয়া কইছে, মা বাবার কাছে নিশ্চয় কি তার দুষ করছো, এর লাগিয়া বাবাই মারছো না, নাইলে তো বাবাইলা মারেন না আপনারে, বেটাইনতে হাদা করে কোনো সময় মারেন না। আর খেয়ে আসুন মারন, বেশি মারন, এটা আবার অনুচিত, ইলা বেশি মারন না জানি। মহিলা আইসন বাবার বাড়ি ছাড়িয়া আপনার ঘর দৈনন্দিন জীবনটা চালাইয়া যাইতা, আপনি কিছু আদর যত্ন করতা, মায়া রাখতা, আনাইলেই বেটি রইব কিনা, রইব না কোন চাই, জি না। আর সেও যদি ইলা মনে করেন বলে ইতা খাসলত বাদ দিলাইতাম, আর একজন লইয়াই টাকা পয়সা আছে, ই বেটি দিবা আর এক বেটি দিবা, দেও একটার পর আর একটা ছাড়িয়ার দেওয়ার ভাই মোহর দিয়া পয়সা আছে, কিন্তু এর আর বদয়া জীবনে বড় কষ্ট করবা, মরার সময় ইলে এক সময় আইব, কিয়ামতের দিনও জবাব দিতে লাগবে। যদি আপনি একজন মহিলারে যদি না হোক, যদি মহিলার জীবনটার যদি বরবাদ করেন আপনি, তাহলে কিয়ামতের দিন মহিলা আল্লাহর কাছে বিচার প্রার্থী হইব। বলে দুনিয়াত মানছে শেষ করে দিলাইছেন মর চুড়াচুড়ি দিয়ে, আমি আইছি সবর করি, বলে আমার দুনিয়াত লটকাইয়া তৈছিল, আর আমার বিবাহ হয়েছে না, এই স্বামী আমার জমিনে বড় নষ্ট করে তৈছ, বড় কষ্ট দিছেন, আমার চাইছেন না, খোঁজ খবর লইছেন না, পুরা বিচার হইব, উচিত বিচার হইব। যার জন্য আল্লাহর বান্দাগান এর লাগি আল্লাহ তৌফিক দাও। 3 নম্বরের ছেলেটা কইছে, যেমনে দেখার পরে, মা গো তোমার কি অবস্থা, বাবায় মায় জানাইলাও, বাবা তোমার বাবা আজকে আমারে বেশি মারামারি করছন, যার কারণে তোমার বাবায় মারার কারণে তোমাদের অপেক্ষায় আমি রইলাম। 3 নম্বর ছেলে উঠিয়া কইছে, রশি অক্সা আমারে দুয়াই, বাবা বাড়িতে আসার পরে বান্ধিয়া রাখবো, আর বান্ধিয়া ফিটিম, বুঝাইছে। বাবে কইল আর 3 নম্বরই গরম, দেখা যায় যে তো রশি দিয়ে হয় বান্ধিয়া ফিটিত। আচ্ছা দেখি 4 নম্বর ছেলে রয়েছে। 4 নম্বর ছেলে আসার পরে মায়ের তখন প্রশ্ন করলো, মারে প্রশ্ন করলো, মা গো তোমার কি অবস্থা, মায়ে জবাব দিলা সঠিকভাবে, বলে ওভাবে, বলে তোমার বাবায় মারছর কাপড় পর্যন্ত শরীরের ভারী লাইছুন রে বাবা। ওই সময় 4 নম্বর ছেলে উঠিয়া কইছে, মা গো দাও খান রেডি রাখিও, আজ বাবারে জব করি লাইতাম। বাবে কইলে গিয়ে বান্ধব গিয়ে জব করলি, তুই উপায় নাই, বাপ ডরাইয়া সাথব দুগু পাইছেন টান পক্ষে, দুগু মার পক্ষে, চিন্তা করলারি হি দুগিয়ে কথা কইতে দমও লইলা না, বড় বড় কথা কইছেন, বড় হারামি চোখ বানাইছেন, যেটা মনে মাতি দিলা।
ইটা তো একমাত্র দোষ তার না, দোষটা আমার। বলে আমার কিতা দোষ? কিছুক্ষণ পরে মায়ে খানিগুলা বাড়িছেন, সন্তান আদিরে ডাক দিছেন, দেওয়ার পরে ছোট দুই ছেলে খাবার মধ্যে বসরা। কারণ তারা তো গুছা বাবার উপরে, বাবারে আজকে একগিয়ে বান্ধিত আর একগিয়ে মারতো। বড় দুই ছেলে উঠিয়া কইলাম, আগো বাবা কোথায় আছেন? বলে বাবা এখন নাই। তুমি দেন এক কাজ করো, খাইলাও। খাবার পরে বাবা আসার পরে বলে বাবা না আসলে আমরা খাইতাম নাই। বলে আচ্ছা ঠিক আছে, তোমরা দুই ছেলে বাবারে মারিও না, তোমার বাবা ঘর আসন। বলে মা কারণটা কি বুঝলাম না বাবা, কই আসো নিলা তো কোনোদিন হইছে না। বলে তোমরার বাবা এখন সাতো আসুন, সাতো থাকি তাই নামি আইবা। বলে এখানে বলে আইজ আমি যেটা অভিনয় করলাম রে বাবা, হল এটা একটা অভিনয় করছে তোমাদের রে পরীক্ষা করার লাগিয়া। দুই ছেলে উঠিয়া কইলাম, আগো আমরার বাবা এনু শুনছন, আমরা কইছি দা দিয়ে খাটিতাম, আমি কইছি বান্দি লাইতাম। বাবার কাছে বড় শর্মিন্দা হইলাম, কইতে বাবা সাতো থাকি কইতরা। ও বাবা হলডে তোমরা শর্মিন্দা হইতে নাই, তোমরার কোনো দোষ নাই রে, দোষ একমাত্র ইয়া থাকছে গিয়া আমার। হয়ে সাথে কিনা আমি আইসেন আইয়া কইলে আচ্ছা বুধ পাইছি, তোমরা একগে কইছো খাটিতা, তোর মারে মারছে, আর একগে কইছো বান্ধিতায়, তোমরা এমনি কইছো না দোষ সারা আমার। বলে কিতা বাবা খালি কো তোমার দোষ? দোষ তো আমরা বাদ মাতিছি। বলে না না, সারা দোষ আমার। বলে বাবা আজকেও দোষ ওখানটা দেখাই দিলাও। বলে এক নম্বর ইয়া থাকছে রে বাবা, কল যখন রুজি রোজগার করিয়া খাইলাম, জীবনে মেহনত করিয়া খাইলাম, আমার বড় দুই ছেলের জন্ম হয়েছে, এর কারণে দুইটা ছেলে হালালি পরে, কিন্তু হারাম আনিয়া কিছু খাইছিলাম, তোমরার মারে খাওয়াইছিলাম, কিছু হারাম আনিয়া তোমরা রে খাওয়াইছিলাম। এর কারণে আমি বুঝতাম পারছি রে, হারাম খাওয়ার কারণে, তোমরার মারেও খাওয়ানোর কারণে তোমরাও খাইছিলা কিছু অংশ। হারামে আমার কতটুক ক্ষতি করছে, তোমরা আওলা দেখলে বাবারে বড় বড় কথা কইতে তোমরা দম লইছ না। এর কারণে অনেক মা এবং বাবা আছেন, তবে মায়ের তেমন দোষ নাই বাবা, বাবার বেশি দোষ। বাবা যদি অবৈধভাবে যদি আনিয়ে খাবায়, হারাম যদি তার নিজে খায়, সন্তানাদি অকলরে যদি খাবায়, এই আওলাদ বড় হওয়ার পরে হারামে কতটুকু ক্ষতি করে বাবা। আওলাদে হারামি চৌকে চাইব, হারামি মাতিব, আপনার জীবনে দুঃখ কষ্ট দিব। বেশি দিন যাইতো নাই বাবা ছাড়িয়া মা ছাড়িয়া সেপারেট হইয়া আলোক হইয়া যাইব গিয়া। বাবারে বিলকুল চাইতো নাই, বাবারে কষ্ট দিব, বাবারে বুড়া বেটা কইয়া গালাগালি করবো, মারে বুড়ি কইয়া গালিব, কারণ তার চকুর মধ্যে কোনো মরুয়ত থাকতো না, কারণ সে হারাম খাইছিল। বাবায় হারাম খাবাইছিল, এর কারণে হারামি মাতের। এর কারণে বাবা হারাম খাইলে ওলাদর জীবন বরবাদ হইয়া থাকে। হারাম খাইলে নিজের দিল নষ্ট, কল্প নষ্ট হয়। হারাম খাইলে ইবাদত বন্দেগী গুলো আল্লাহর দরবারে কবুল হয় না। হারামে কতটুকু ক্ষতি করে, হারাম থেকে আমরা বাঁচিতাম, হালাল গেজা খাওয়ার চেষ্টা করতাম, হারাম সম্পদ, কিন্তু আমরা হারাম সম্পদ থেকে আরাম পাইতাম না, শান্তি পাইতাম না। এক গুরু আসন বলে ফুক মারিয়া দেখবে কারেন্ট জ্বালাইতরা, কই ভাই সরকারের জ্বালাইয়ার কন্যানি। এইভাবে যদি আপনি সরকারের লাইন যেন আপনি জ্বালাইতরা ফুক, এইটা বৈধ নাই। দেশের বাদশা, দেশের সরকারের দাবি তো আপনার ওইতরা ফুক মারিয়া কারেন্ট জ্বালাইয়া ফেনের তলে ঘুমাইতরা, নামাজও পড়িতরা, গড় লাইট জ্বালাইতাও বাবা তোমার ইতা এবাদত বিলকুল কাজও লাগতো নাই। আসো না আমরা দেশ ফুক মারিয়া দুমছে চলে, এগার ইলা আসর ফেন চালাইতরা ঘুমাইতরা, বাদে দেখবাই ও সবার টেকা তোরা বাসাই লাগছুন ফুক মারিয়া, হিবাই একটা বড় মুসিবত পড়ে গেছে কি 60,000 টাকা শেষ গেছে কিনা পঞ্চায়েত, এক সুবে 60,000 নাই 80,000 নাই, এবার মাসও বাসাইতরা কত 300 টাকা মাত্র, ওলারানি কয় হাজার লিয়া গেছে গিয়া খাড়লে যা, ওখানে আমরা বুঝি না আমরা হালাল কি জিনিস আর হারাম কি জিনিস। আরেক গুরু আছেন পেট্রোলের ব্যবসা, ব্ল্যাকে পেট্রোল বিক্রি হয়, দেখুন জানি বাবা খরক্কা কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আচ্ছা আচ্ছা, আমি বাড়ছি 8:30 হয়ে গেছে, 1.5 ঘন্টা টাইম হয়ে গেছে গিয়া, তার কারণে ঠান্ডা রাত আর বেশি কষ্ট না। আরে হুজুর রইছো না, নিজে যদি আলোচনা করে আপনারা এই যে লাইনে বইছো, আমি আর 1 ঘন্টা করলে আসা বইবা বলা না পঞ্চায়েত, হয় বইবা, কিন্তু পরবর্তী অতিথি রইছো, যার কারণে দেখো পেট্রোলের ব্যবসা, ব্যাংক গিয়া মানুষে কি পাম্প গিয়া কি করেন, মানুষে পেট্রোল কিনিয়া আনো 99 টাকা দিয়া আনি, আপনি এটার খরচ আছে লিটারও মনে করো 1 টাকা বা 2 টাকা, ব্ল্যাকে 110 টাকা করে বিক্রি করডা, খরক্কা যাইজ আছে, কোনো অসুবিধা নাই। আপনি ব্ল্যাকে বিক্রি করডে 110 টাকা করে বিক্রি করকা, লিডারের মাথাতে আপনি 8 টাকা বা 9 টাকা করে ভাইত্রা, ঠিক আছে। কিছু জায়গাত কিতা করেন,
200 লিটার পেট্রোল একটি কেরাসিন আবার মিশ্রিত করিলেন, যার কারণে আল্লাহর বন্দেগান এটার কারণে কি হয় বলে আপনার ব্যবসাটা অবৈধভাবে হয়ে গেল গিয়া। এর জন্য আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও হালাল রিজিক খাওয়ার, হারাম থাকি বাঁচিয়া থাকার, হালাল মানে কাপড় পরিধান করার, হালাল তরিকায় জিনিস ব্যবহার করতাম। আল্লাহ তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেদিছুন একজন এক কুটুম বেটিয়ে দিয়েছেন 100 টাকা। আল্লাহ আপনার বান্দি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দির মা বাপরে মাফ করিয়া দেও। আসন দেখাও দেনেওয়ালা সৎকা মসজিদের ঘর দেনেওয়ালা থাকলে দিলক এক দোয়া করলিম। রফিকুদ্দিন সদ্দিয়াল সাহেব দিছেন আল্লাহ 500 টাকা। আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। ফজলউদ্দিন সদ্দিয়ালে 500 টাকা দিবেন। ফজলউদ্দিন সদ্দিয়া 500 টাকা। আর কে আবুল হোসেন? আবুল হোসেন সাহেব 500 টাকা। ওই মুরব্বি আতাউর রহমান মুরব্বি সাহেব দিছেন 100 টাকা। আল্লাহ মুরব্বি সাহেবের হায়াত দরাজ ফরমাও। আল্লাহ মুরব্বি সাহেবের সৎকারে কবুল ফরমাও। মুক্তাদির আলমের মায় 200 টাকা দিচ্ছেন নগদ। মুক্তাদির আলমের মায় নগদ 200 টাকা তান সৎকারে কবুল ফরমাও। আজিরউদ্দিন সাহেব 200 টাকা। আজিরউদ্দিন সাহেব 200 টাকা দিছেন। আল্লাহ তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আবুল কালাম মাহাজন সাহেব তো ফুয়া মাশাআল্লাহ 500 টাকা ধরে 1000 টাকা ধরে দিলেছেন। আবুল কালাম মাহাজন সাহেব না তান ছেলে মিলে 1000 ধরে দিলেছেন। আল্লাহ তান সৎকারে কবুল ফরমাও, দুনিয়া এবং আখিরাতের বালাই খানতা নসিব ফরমাও, আমিন। আব্দুল সালাম ভাই হরিনাদিগর 100 টাকা দিয়েছেন, তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে নিয়ত দিতরা মসজিদের গরগানা জেলা দিল দিয়া সাহায্য করডা, আল্লাহ ইতা মানুষের দুনিয়া এবং আখিরাতে আপনার যাতে সাহায্য কান্তা করিও, আমিন। আপনার নাম ওই একজনে দিয়েছেন 5 টাকা। আল্লাহ আপনার বান্দার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। শহীদ ভাই দিয়েছেন, আব্বা মারা গেছে। আপনার নাম? লুকমান উদ্দিন চৌধুরী সাহেব। আইগুন নাম কি? শহীদ ভাই দিছেন 200 টাকা। লুকমান উদ্দিন চৌধুরী সাহেব দিছেন নগদ 1000 টাকা। আল্লাহ তার সৎকারে সদিয়ল না আচ্ছা গো। আল্লাহ লুকমান উদ্দিন চৌধুরী সদিয়ল সাহেব দিছেন 1000 টাকা। আল্লাহ আরেকজনে দিছেন 200 টাকা। আল্লাহ আপনার বান্দা আল্লাহর সৎকারে কবুল ফরমা, রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবের জিন্দেগিরে দূর ফরমাও। নাজিমউদ্দিন ভাই দিছেন 500 টাকা। নাজিমউদ্দিন ভাই নগদ দিছেন 500 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল ফরমাও, রুজি রোজগার বাড়াইয়া দাও, অভাবের জিন্দেগিরে দূর ফরমাও। ও আরেকজনে দিছেন 100 টাকা। আল্লাহ তার সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তা মানুষের কোনোদিন গরিব বানাই অভাবী বানাই খান্দাইও না। জেলা ফকির থাকি আল্লাহ সৎকা দিয়া মসজিদের ঘর খান সাহায্য করডা। আল্লাহ মসজিদের ঘর জেলা সাহায্য করডা। তা মানুষের পকেট কোনোদিন খালি করিয়া অভাবী বানাই জমিন খান্দাইও না। আল্লাহ আপনার বান্দা আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও রে ভাই আল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুর। জিয়াবুল হোসেন ভাই মাশাআল্লাহ নগদ 1000 তান দাদা দাদির লাগি দোয়া চাইছেন। আল্লাহ আমার জিয়াবুল ভাইয়ের সৎকার কবুল ফরমাও, সওয়াব নে নবীজির খিদমতে পৌঁছাইয়া দাও, খাস করে বাবা জানের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, দাদা দাদিরে মাফ দাও, মার হায়াত খানতা দরাজ ফরমাও। আল্লাহ আমার ভাই রুজি রোজগার জমিন বাড়াইয়া দেও, আমিন। জানাব মঈনুদ্দিন সাহেবের আল্লাহ সৎকার কবুল ফরমাও, হায়াত খানতা দরাজ ফরমাও, তান মার খানদান বাবার খানদান শাশুড় শাশুড়ি খানদান ও तमाम মুর্দেগান ওগুলোর মাফ করিয়া দাও ইয়া আল্লাহ, আমিন। মাশাআল্লাহ। এর পরবর্তী অতিথির কাছে আপনার আর দিন জানি রাত বেশি 8:30টার উর্দু হয়ে গেছে, আর আমি মুখতাসর এক দোয়া করি লাই। নাম কি তা? দক্ষিণের গাঁও সাতির ভাই 500 টাকা দিবা। সাতিরউদ্দিন সাহেব নানি তাইন দিবা 500 টাকা। আল্লাহ আল্লাহ সাতিরউদ্দিন সাহেবের সৎকার কবুল ফরমাও, আপনার বান্দার রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও, ও হালাল রিজিক দি মালামাল করি তো হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বান্দাগুলোর দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমি যতটুক হালাল এবং হারাম নিয়ে আলোচনা করলাম আল্লাহ কবুল ফরমাও, আমরার হালাল রিজিক দিয়ে মালামাল করিয়া তো হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ খাস করে আপনার দরবার বেক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আশা করি আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ দাও, বাকি জিন্দগি আল্লাহ আপনার খাস গোলামি করবার তৌফিক দাও। আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ কায়েম করবার তৌফিক দাও, যারা নামাজ পড়েন না গফলতি করেন হিদায়াত নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরার মা আর বাবারে মাফ করিয়া দাও,
মার খানদান, বাবার খানদান, শাশুড়ি শাশুড়ি খানদান থেকে তো মর্দেগান কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ লক্ষণ বাড়িয়ে করে পর্দা নিশিনি মা বই নগলরে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা বিমারি অগলর বিমারটা শিফা দান ফরমাও। যারা বিদেশ ভাই রুজির কারণে গেছেন আল্লাহ ইতা যুবক হলরে আপনার যাতে হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিত্রা তরক্কি এনায়ত ফরমাও। ই এলাকার যত নয়া পুরানা মূর্তিগান কবরবাসী তামাম রে মাফ দেও আল্লাহ। আমরারও মৌতর সময় গান ইমান ইমত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আল্লাহ, এর বরকতে আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আপনার বন্ধকলর গরিবী হালত রে দূর ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।